ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله দারুল মসজিদ ইসলামিক শিক্ষা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় মুহূর্তের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের সুন্দর এই আয়োজনে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলুল হাদিস মানহাজের অনুসারী, আমরা সালাফি মানহাজের অনুসারী। বৈশিষ্ট্যগত যে নামই আমরা গ্রহণ করি না কেন, মূল বিষয়টা হচ্ছে সালাফদের মানহাজ অনুসরণ করা। মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফি খুব পরিচিত পরিভাষা আমাদের কাছে, যদিও আমাদের এই উপমহাদেশে এই পরিভাষাটা মানে যদি আমরা কয়েক বছর আগের কথা বলি খুব বেশি ব্যবহার হতো না। এই উপমহাদেশে আহলুল হাদিস পরিভাষাটা বেশি প্রচলিত বা ব্যবহৃত হয়। তবে আরব দেশগুলোতে সেখানে কিন্তু সালাফি পরিভাষাটা ব্যাপকভাবে প্রচলিত। তবে আমাদের দেশেও এখন এই পরিভাষাটা খুব মানে ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা। তো আসলে সালাফি বলতে আমরা কি বুঝি? আমরা যদি নিজেদেরকে সালাফি বলি, সহজ ভাষায় হয়তো আমরা উত্তরে বলবো যে সালাফদের মানহাজ অনুসরণ করি। সালাফদের মানহাজ বলতে আসলে কি বোঝায়? হয়তো এই কথাটা আমরা সচরাচর শুনি। প্রত্যেকে কি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা সালাফদের মানহাজ অনুসরণ করেন, সালাফদের মানহাজ বলতে আসলে কি বোঝায় বা কেন আমরা অনুসরণ করব, বা এই মানহাজের আসলে বৈশিষ্ট্যটা কি? মানহাজ শব্দটা এটা আরবি শব্দ, হাদিসেও ব্যবহৃত হয়েছে। এর সমর্থক শব্দ মিনহাজ। মিনহাজ একই মাত্রা থেকে আসা, এটি কোরআনেও এসেছে এবং হাদিসেও এসেছে। মানহাজ অর্থ হচ্ছে সুস্পষ্ট পথ, সরল পথ। সালাফ, সালাফ বলা হয় সাধারণত অগ্রবর্তী যারা, অগ্রগামী, শাব্দিক অর্থে অগ্রবর্তীদের সুস্পষ্ট পথ, সোজা পথ, স্পষ্ট রাস্তা, সেটার আমরা অনুসরণ করি। অগ্রবর্তী আসলে কারা? এটা তো শাব্দিক দিক থেকে বুঝলাম। মূলত প্রথম কাতারে চলে আসবেন সাহাবায়ে কেরাম। সালাফ যখন আমরা বলবো তখন প্রথমে চলে আসবেন কারা? সাহাবায়ে কেরাম। তারপরে হচ্ছেন তাবেঈগণ, তারপরে হচ্ছেন তাবে তাবেঈগণ। তাহলে যখন আমি বলতেছি মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, তার মানে সাহাবায়ে কেরামের মানহাজ, তাবেঈদের মানহাজ, তাবে তাবেঈদের মানহাজ, তাদের চলার পথ। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে পথে চলতেন আমি সে পথে চলি। এটাই হচ্ছে সহজ ভাষায়। সাহাবায়ে কেরাম যে পথে চলতেন সে পথে আমি চলি। এবং এটাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুক্তিপ্রাপ্ত দলের কথা পরিচয় করে দিয়েছেন যে কারা মুক্তিপ্রাপ্ত, তখন কি উত্তরে তিনি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন তাদের পথের উপরে থাকতে। তাহলে সাহাবায়ে কেরামের পথ। এখন প্রশ্ন হলো যে সাহাবায়ে কেরামের পথ অনুসরণটা আমাদের জন্য জরুরি কেন হলো, বা কেনই আমরা এই পথটাকে বেছে নিলাম? তাদের পথটা কি জরুরি আসলে? তাদের পথ যদি না গ্রহণ করে আমি যদি নিজস্ব কোনো পথ আবিষ্কার করি কোরআন সুন্নাহর ভিত্তিতেই, সেটা সঠিক হবে কিনা? দেখুন, প্রথম বিষয় হলো সাহাবায়ে কেরামের পথ যদি আমরা অনুসরণ না করি তাহলে কাদের পথ অনুসরণ করব? কারণ তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তারা সরাসরি তার দোয়া লাভ করেছেন, তারা সরাসরি তার বরকত লাভ করেছেন, তারা সরাসরি তার হেদায়েত গ্রহণ করেছেন, তাহলে তাদের থেকে আর সুস্পষ্ট সঠিক পথ আর কার পথ হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আইয়ুকুম ইয়াবসুতু সাওবাহু ফায়াখুযু মিন হাদিসি, কে তোমাদের মধ্যে তোমার চাদর বা কাপড়টা বিছিয়ে দিবে, এরপর আমার কাছ থেকে হাদিস শুনবে, সুম্মা ইয়াজমাউহু ইলা সাদরিহি, এরপর সেটাকে তার বুকে জড়িয়ে ধরবে, ফাইন্নাহু লাম ইয়ানসা শাইআন সামিআহু, তাহলে সে যেটা শুনবে আমার কাছ থেকে এটা কখনো আর ভুলে যাবে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে, কি আমার কাছ থেকে হাদিস শুনবে, প্রথমত কাপড় বিছিয়ে দিবে, তারপর আমার কাছ থেকে হাদিস শুনবে, হাদিস শোনার পর ওই কাপড়টা তার বুকে জড়িয়ে ধরবে, তাহলে সে আমার কাছ থেকে যেটা শুনবে আর কখনো সে ভুলে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাবাসাতু বুরদাতান লি ফাবাসাতু বুরদাতান আলাইয়া হাত্তা ফারাগা মিন হাদিসি, আমি আমার একটা চাদর ছিল আমার কাছে, ওই চাদরটা আমি বিছিয়ে দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বক্তব্য শেষ করলেন, সুম্মা জামাউহা ইলা সাদরি, আমি আমার এই চাদরটাকে আমার বুকে জড়িয়ে নিলাম। ফামা নাসিতু বাদা যালিকা আল-ইয়াউমা শাইআন হাদাসানি বিহি, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন আমি সেটা আর ভুলে যাইনি। অর্থাৎ যে হাদিসই বর্ণনা করেছেন, যে সংবাদই দিয়েছেন, সেটা আর কখনো আমি ভুলে যাইনি। আচ্ছা, এই বিষয়টা যদি এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের যে চাদর আছে সেটা বিছিয়ে দেন, আমি যে বক্তব্য দিব, বক্তব্য যখন শেষ হবে তখন ওই চাদরটা আপনার বুকে জড়িয়ে নেবেন, তাহলে আমার এই বক্তব্য আর কোনদিন ভুলবেন না। এটা প্রযোজ্য হবে? প্রযোজ্য হবে না। কিন্তু রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। সুতরাং যে রাসূলের কাছ থেকে তিনি ছিলেন বরকতময়, তার সরাসরি তার কাছ থেকে বরকত লাভ করেছেন সাহাবায়ে কেরাম, কিভাবে তার কাছ থেকে জ্ঞান লাভ করেছেন, তার দোয়া পেয়েছেন, তাহলে তাদের পথের থেকে আর সুস্পষ্ট পথ আর কার হতে পারে? এই কারণে আমরা রাসূল সাহাবায়ে কেরামের পথটাকেই বেছে নিয়েছি। দ্বিতীয় হচ্ছে, স্বয়ং তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, স্বয়ং তাদেরকে সার্টিফাই করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের ব্যাপারে এখানে যারা উপস্থিত আছে, দারুল হুদা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে যারা মুসল্লি বা যারা আলোচনা করছে, আমাদের ব্যাপারে স্পেশাল ভাবে কোনো আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন যে তোমরা যারা দারুল হুদা মসজিদে বসে আছো সবাই তোমরা ভালো মানুষ, এরকম কোনো কিছু আছে? কোনো কিছু নেই। হাদিসে আছে? নেই। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, তাদের ব্যাপারে প্রশংসা করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে সুন্দরভাবে যথাযথভাবে অনুসরণ করেছে, ফলাফলটা কি? আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, স্বয়ং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সফলতা। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সার্টিফাই করলেন না, তাদের প্রশংসা করলেন না? মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, স্বয়ং আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে হচ্ছে এরপরের যুগ, এরপরে হচ্ছে তারপরের যুগ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগকে, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগকে কি বলেছেন? সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলছেন, রাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুহু ইলা সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আকাশের দিকে তাকালেন। ওয়া কানা কাসীরাম মা ইয়ারফাউ রাসাহু, তিনি প্রায় আকাশের দিকে এভাবে তাকাতেন। উনি বলছেন যে তাকালেন একদিন, তো এইভাবে প্রায় তাকাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বলছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, তারকারা যে আছে আকাশের সেদিকে তাকিয়ে তিনি বলছেন যে এই তারকাগুলো হলো আকাশের নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, এই তারকারা যখন চলে যাবে
তখন আকাশের উপর ওয়াদাকৃত বিপদ এসে উপস্থিত হবে। এরপর তিনি বলছেন ওয়ানা আমানাতুল লিআসহাবি, তারকারাজি যেমন আকাশের নিরাপত্তা স্বরূপ, আমি আমার সাহাবীদের নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু আনা আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন চলে যাব, আমি যখন মারা যাব, এই দুনিয়া থেকে চলে যাব, তখন আমার সাহাবীদের উপর ওয়াদাকৃত বিপদ এসে উপস্থিত হবে। তারপর বলছেন ওয়া আসহাবি আমানাতুল লিউম্মতি, আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীরা যখন চলে যাবে দুনিয়া থেকে, বিদায় নিয়ে নিবে, ওই প্রজন্ম চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মতের উপর যে ওয়াদাকৃত বিপদ মুসিবত সেটা এসে উপস্থিত হবে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে বললেন না যে আমাদের জন্য তারা ছিলেন আমানত স্বরূপ, নিরাপত্তা স্বরূপ ছিলেন না, তারা চলে গেছেন। বাস্তবিক এটার ব্যাখ্যা আছে, আপনারা দেখেছেন ওসমান রাদিয়াল্লাহু থেকে শুরু করে পরবর্তী যুগে কি ফিতনা সৃষ্টি হয়েছে, কি বিপদ আপদ এসেছে। তাহলে সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। তবে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, এভাবে অনেক হাদিস আছে। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে সাহাবায়ে কেরামের ঈমান, তাকওয়া, তাদের সর্বোত্তম চরিত্র। আজকে যে আমরা সিয়াম পালন করছি, সিয়ামের সাথে সিয়াম কি শুধু একটা ইবাদত? মানে যদি সহজ ভাষায় বলি যে সিয়াম আসলে কি, সিয়াম জিনিসটা কি, তোমাদের মধ্যে কেউ বলো দেখি সিয়াম কি? বিরত থাকা। শাব্দিক অর্থে, শারীরিক অর্থে কি? বিরত থাকা। শুধু শুধু বিরত থাকা বললে তো বুঝবে না কেউ। মানে শরীয়তে সিয়াম বলতে কি বোঝায়? শরীয়তে সিয়াম বলতে কি বোঝায়? আমি ছোটদেরকে জিজ্ঞেস করি। বিরত থাকা কখন থেকে কখন? সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা। কেউ যদি বিরত থাকে পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, তাহলে সিয়াম হয়ে গেল, তাই না? সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল, তাই তো? কবুল হয়ে যাবে। মানে যে কেউ যদি মানে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে, তার সিয়াম কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে? নাকি কিছু শর্ত শারায়েত কিছু আছে, আরো শর্ত আছে? মানে মূল কিছু শর্ত বা রুকুন যেগুলো, সেগুলো হচ্ছে এটা মূল বিষয়। এতে কোনো সন্দেহ নাই যে আমাদেরকে পানাহার থেকে বিরত থাকতে হবে। কিন্তু বিরত থাকলে কি কবুল হয়ে যাবে? কারণ আমরা তো সওয়াবের কথা বলি, আশা করতে সমস্যা নেই সওয়াবের। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিসটা আপনাদের সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা। মানে রমাদানের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বলতে থাকি না, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তিন ভাবে এসেছে না? সিয়ামের ক্ষেত্রে এসেছে, তারপরে হচ্ছে কিয়ামুল লাইলের ক্ষেত্রে এসেছে, এবং লাইলাতুল কদরের ক্ষেত্রে। কেউ যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপ ক্ষমা করে দিবেন, তাই তো? কিন্তু এখানে শুধু কি সিয়ামের কথা বলা হয়েছে, আমরা এটাকে হাইলাইটস করি, এটাকেই বলি যে সিয়াম পালন করলে। কিন্তু তারপরে যে কথাটা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এটা কতটুকু গুরুত্ব দিই আমরা? এখানে কিন্তু ঈমানের কথা বলা হয়েছে। ঈমানবিহীন সিয়াম কি গ্রহণযোগ্য হবে? আপনি আমাদের যদি ঈমানই না থাকে তাহলে সিয়াম গ্রহণযোগ্য হবে না। ঈমানের কথা বলা হয়েছে, ইহতিসাব থাকতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান আশা করতে হবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। তার কাছ থেকে আমি প্রতিদান, দুনিয়াতে কারো প্রতিদান চাই না, তার সন্তুষ্টির জন্য করছি এবং প্রতিদানটা তার কাছ থেকে নেব, এই আশা নিয়ে সিয়াম পালন করবো। তবে আল্লাহ তাআলা আমার কি করবেন? পাপ মোচন করবেন। ঈমানের কথা বলা হলো। আবার খেয়াল করুন, মানে সিয়ামরত অবস্থায় আছি, এরপর আমি গীবত করতেছি, মিথ্যা কথা বলতেছি, মানুষকে ঠকাচ্ছি, এই সিয়ামের কোনো মূল্য আছে আল্লাহ তাআলার কাছে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? এটা কিন্তু আমরা বলছি না। হয়তো অনেকে বলতে পারেন যে আপনি উড়িয়ে দেওয়াকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মান লাম ইয়াদা কাওলা রাসূলি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। তাহলে এখানে চরিত্রের বিষয়টা এসেছে যে কেউ মানে যদি মিথ্যা কথা, অনর্থক কথা, কাজ এগুলো ছাড়তে না পারে, তাহলে পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে ওই না খেয়ে থাকাটা তার কি হচ্ছে? বৃথা হচ্ছে। রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু, কিছু সিয়াম পালনকারী আছে শুধু তাদের কি থেকে না খেয়ে থাকাই হয়, ক্ষুধার্ত থাকাই হয়, মানে এর বিনিময়ে সে কিছুই পায় না। তাহলে এখানে খেয়াল করে দেখুন, কি সিয়ামের সাথে ঈমানের সম্পর্ক, সিয়ামের সাথে আখলাকের সম্পর্ক। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যে কথা বলছিলাম, তাদের ঈমানের ক্ষেত্রে বলুন,
তাদের আখলাকের ক্ষেত্রে বলুন, তাদের ইবাদতের ক্ষেত্রে বলুন, তাদের তাকওয়ার ক্ষেত্রে বলুন, স্বয়ং অমুসলিমরা তাদের প্রশংসা করেছেন, তাদের ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে সাক্ষ্য দিয়েছেন তাদের ইমানের ব্যাপারে, তাদের তাকওয়ার ব্যাপারে, তাদের আখলাকের ব্যাপারে। এটাই তাদের ভালো হওয়ার জন্য যথেষ্ট। অমুসলিমরাও স্বীকার করেছে তাদের বিষয়ে। এরকম বহু ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু জীবনী সিরাত আপনারা পড়ছেন, এখানেও পাবেন, আরো ঘটনা পাবেন এর বাইরে। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের ইমানের বিষয়ে, তাদেরকে রক্ষা করে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা, তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি সেভাবে ঈমান আনে, অর্থাৎ তোমাদের ঈমানের মতো তাদের ঈমান হয়, তাহলে তারা কি হবে? ফাকাদ ইহতাদাউ, তারা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে এখানে মূল ভিত্তি করা হলো কাকে? সাহাবায়ে কেরামের ঈমানকে। সাহাবায়ে কেরামের ঈমানকে করা হলো না, যে সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমাদের ঈমান হয় তবে আমরা কি হব? তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হব। তাহলে তাদের ঈমানকে মানদণ্ড করা হলো, তাদের ঈমানকে মানদণ্ড করা হলো যে তাদের ঈমানের মতো ঈমান হওয়া। তাহলে কেন আমরা সালাফদের মানহাজ অনুসরণ করব? কেন আমরা সালাফদের পথ অনুসরণ করব? কারণ তাদের ঈমানের মতো ঈমান আনতে আমাদেরকে বলা হয়েছে। আল্লাহ তাআলা ঈমানের কথা তো অনেক জায়গায় বলেছেন না, স্পষ্ট করেছেন না? ঈমানের বিভিন্ন রূপন, ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা থেকে শুরু করে কত কিছু পবিত্র কোরআন এবং হাদিসে আপনি স্পষ্টভাবে পাবেন। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন কি? দৃষ্টান্ত দেখে দিচ্ছেন যে আল্লাহর রাসূলের সাহাবী, তাদের ঈমানের মতো যদি তোমাদের ঈমান হয় তবেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে এখানে তাদেরকে মানদণ্ড করা হলো। আবার এবং এখানে আরেকটা বিষয়, শুধু কিন্তু ঈমান বলতে যেন আমরা আকীদার বিষয়টা শুধু মনে না করি যে তাদের যে আকীদা ছিল ওই আকীদার মতো আকীদা হলে হবে, মানে আমলের ক্ষেত্রে দরকার নাই তাদের মতো হওয়ার, আমলের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে দরকার নাই, শুধু আকীদাটা, আকীদা বিশ্বাস যেটা আমার ভিতরে সেটা হলে হবে। এটা কি উদ্দেশ্য ঈমান বলতে? ঈমান বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের কাছে ঈমানটা কি? বিশ্বাস। ঈমান বলতে শুধু বিশ্বাস না, কি? বিশ্বাস এবং স্বীকৃতি এবং কাজে পরিণত করা। একটা জিনিস আপনাদেরকে বলি, মানে ঠিক আছে আপনাদের জবাবগুলো ঠিক, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তো আসলে পড়াশোনা করতে যে মানে উত্তর দেওয়ার একটা অভ্যাস আছে। প্রথমে আমরা শাব্দিক অর্থ লিখি, ঠিক না? যে কোনো বিষয়ে যখন প্রশ্ন করা হয়, যেটা সংজ্ঞা তখন শাব্দিক অর্থ লিখি, তারপরে পারিভাষিক অর্থ লিখি, ঠিক তো? আসলে শরীয়ত অবশ্যই শাব্দিক অর্থের মানে পারিভাষিক অর্থের সাথে মিল আছে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কিন্তু আমাকে যখন আমি প্রশ্ন করবো তখন শরীয়তে পারিভাষিক অর্থে শারঈ অর্থে কি সেটাই কিন্তু বলতে হবে, সেটাই কিন্তু আমাকে বলতে হবে। আমরা বললাম কি ঈমান বলতে কি বোঝায়? বিশ্বাস। ঈমান শাব্দিক অর্থ শুধুমাত্র বিশ্বাস না, কিন্তু শাব্দিক অর্থ কিন্তু আরো শাব্দিক অর্থ আছে, ঈমানের শাব্দিক অর্থ কিন্তু আরো আছে। আচ্ছা যাই হোক, সেদিকে যাচ্ছে না। পারিভাষিক অর্থে শারঈ অর্থে ঈমানটা কি? ঈমানটা হচ্ছে তিনটা বিষয় না? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। এই তিনটা থাকতে হবে কিনা, নাকি না থাকলেও চলবে? তিনটা কিন্তু থাকতে হবে, তিনটা সমন্বয় হবে ঈমান। তাই যদি হয় তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হলে শুধু তাদের অন্তরে যেটা বিশ্বাস করতেন সেটাই আমরা বিশ্বাস করলে হয়ে যাবে, নাকি তারা যেটা মুখে বলেছেন, যেটা কর্মে বাস্তবায়ন করেছেন, ইবাদত, আখলাক সবকিছু তাদের মতো হওয়া লাগবে, তাদের মতো হওয়া লাগবে। তাহলে সালাফদের মানহাজ অনুসরণের ক্ষেত্রে মানহাজ বলতে এটা কিন্তু শুধু না যে তাদের বিশ্বাসের ক্ষেত্রে যেটা ছিল সেটাই মানবো, তাদের আখলাকটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। সুতরাং আমরা যারা দাবি করবো যে আমি সালাফি বা সালাফদের মানহাজ অনুসরণ করি, অবশ্যই তাদের আখলাকটাও আমাকে কি করতে হবে? মানতে হবে। তারা কোন চরিত্র অধিকারী ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি আমি অনুসরণ না করি, খেয়াল করুন, আল্লাহ তাআলা শুধু বলেননি যে সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, বরং বিপরীতটাও বলেছেন যে যদি কেউ ওই পথ ছাড়া অন্য কোনো পথ বা তাদের মতো ঈমান না আনে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউশাক্কির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, তারপর বলেন তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরও ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিন, মুমিন ছাড়া অন্য কারো পথ অনুসরণ করবে। এখানে মুমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবীদেরকে। কারণ তখন তো মুমিন বলতে কারা ছিলেন? সাহাবীরাই ছিলেন। মুমিন বলতে তখন সাহাবীরাই ছিলেন, এবং আল্লাহ তাআলা মুফাসসিরগণ বলছেন যে এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম।
মানে যে ব্যক্তি তাহলে অর্থ হবে কি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে হেদায়েত আসার পরও এবং সাহাবী ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, সে যেদিকে যাবে সেদিকে আমি তাকে ফিরিয়ে দেব। কিন্তু পরিণতি এটা হলো দুনিয়ার বিষয়। তুমি যেদিকে যেতে চাও সমস্যা নেই, আল্লাহ তাআলা সহজ করে দেবে আপনার জন্য পথ। আপনি এই তরিকা মানতে চান, কোনো অসুবিধা নেই, কে আপনাকে আটকে রেখেছে? যান, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আখিরাতের পরিণতি কি? অনুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, জাহান্নামের আগুনে অগ্নিদগ্ধ করবেন, আগুনে পোড়াবেন। সুতরাং দুনিয়াতে মনে করবেন না যে আপনার জন্য সহজ হয়েছে তাই এটাই সঠিক পথ। আপনি চেয়েছেন, গেছেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু পরিণতি হবে কঠিন পরিণতি। তাহলে এখানে দেখুন সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের মতে ঈমান আনতে বলা হলো, আবার সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করলে আল্লাহ তাআলা কি বলছেন? আমি তোমাকে সেই পথেই ফিরিয়ে দেব আর জাহান্নামের আগুনে অগ্নিদগ্ধ করব। স্পষ্ট কথা। তাহলে আর এর থেকে স্পষ্ট কি হতে পারে সম্মানিত উপস্থিতি? এরপরে তো আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরকা নাজিয়ার পরিচয় দিয়েছেন তখন বলেছেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি। এখন প্রশ্ন হলো, এবং আমরা আরো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় বিভক্তি যখন হবে তখন তার সুন্নাতের সাথে সাথে তার খুলাফায়ে রাশিদার সুন্নাতের অনুসরণ করতে আমাদেরকে বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমাদের শরীয়তের মূল উৎস কি কি? কোরআন এবং সুন্নাত। কোরআন এবং সুন্নাত, তাহলে কোরআন এবং সুন্নাত থাকার পরও কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চার খলিফাদের অনুসরণ করতে বললেন, আবার সাহাবীদের পথ অনুসরণ করতে বলা হলো? কি প্রয়োজন ছিল? কোরআন সুন্নাত যদি আমাদের মূল উৎস হয়, সেটা যদি আমাদের কাছে স্পষ্ট থাকে, এখন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট, কোরআনের অনুবাদ স্পষ্ট, কোরআনের তাফসীর স্পষ্ট, বাংলা ভাষায় সবকিছু আছে, হাদিসের কিতাবগুলোর অনুবাদ হয়েছে, সবকিছু আমাদের কাছে স্পষ্ট। এরপরও প্রয়োজন কি বাকি থাকে সাহাবীদের পথ অনুসরণ করার? আমি তো সবকিছু, আমি যদি বলি যে মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাত, তাহলে আর সাহাবীদের পথে যাওয়ার কি প্রয়োজন? আল্লাহ রাসূল কেন বললেন খোলাফায়ে রাশিদের অনুসরণ করতে? আর আল্লাহ তাআলা কেনই বা বললেন যে সাহাবীদের মতো করে ঈমান আনতে? বা আল্লাহ রাসূল কেন বললেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, এটা কেন বললেন? প্রশ্ন তো এখানে। সবকিছু স্পষ্ট থাকার পর কেন? কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে এই উম্মত কি হবে? বিভক্ত হবে, বিভিন্ন ফিরকায় বিভক্ত হবে। অনেক ফিরকা না, অনেক ফিরকায় বিভক্ত হবে এই উম্মত, বহু ফিরকায় বিভক্ত হবে, এবং তারা প্রত্যেকেই দাবি করবে না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দাবি করবে, স্বাভাবিক, বা দাবি করে। কেউ কি বলে যে আমি উম্মত না, আমি জাহান্নামী? কেউ বলবে না। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন যে তাদের মধ্যে মুক্তিপ্রাপ্ত কয়টা? একটাই। তাহলে প্রত্যেকেই দাবি করে যে তারা রাসূলের উম্মত। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তো জানেন বিষয়টা, যে দাবি করবে তারা, মানে সঠিক পথ থেকে বিচ্যুত হবে, কিন্তু তারপরে দাবি করবে যে তারাই সঠিক পথে আছে। এবং শুধু কি এটাই, বরং তারা কি শুধু মুখে বলবে যে আমরা সঠিক পথে আছি? মানে তারা কোনো দলিল দিবে না? মানে তাদের যে ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত মতবাদ, তাদের পক্ষে তারা দলিল দিবে না? এমনিতেই বলবে যে এটা দলিলবিহীন মনে করতেছেন না, দলিলও তারা দেবে এবং দিচ্ছেও। কোরআন থেকে দলিল দেবে, হাদিস থেকে দলিল দেবে, তাদের সেই ভ্রান্ত বিশ্বাসের পক্ষে। আমরা তো বলি যে আমরা কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী চলি, তাই না? দলিল ছাড়া আমরা কথা বলি না, বা দলিল ছাড়া আপনারা শুনেন না, এই কথাই বলেন, দাবি করেন। আপনি কি মনে করছেন যারা ভ্রান্ত বিশ্বাসী তারা দলিল ছাড়া সব কথা বলে? দলিল ছাড়া হ্যাঁ, কিছু উল্টাপাল্টা বিষয় আছে, কিন্তু তারা কিন্তু তাদের ওই মতের পক্ষে কিন্তু কোরআনের আয়াত থেকে দলিল পেশ করে, হাদিস থেকে কিন্তু হাদিস পেশ করে। তাহলে তারাও, আমিও কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, তারাও কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝাচ্ছে, আমিও হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, তারাও হাদিস দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমারটা সঠিক হলো, তাদেরটা সঠিক হবে না কেন? সমস্যা কিন্তু এখানে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের আয়াত দিয়ে ঠিকই তারা দলিল দিচ্ছে, আয়াত ঠিক আছে যেটা বলতেছে,
কিন্তু ইস্তিদলাল যেটা, দলিল ঠিক আছে, কিন্তু ইস্তিদলাল যেটা, অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছে তারা আয়াত দিয়ে, সে বুঝটা সঠিক নয়। সে বুঝটা সঠিক নয়, বরং বুঝটা হচ্ছে তাদের প্রবৃত্তির দোষত্ব। তারা নিজের থেকে আবিষ্কার করেছে, নিজস্ব বানানো বুঝ তাদের এটা। হাদিস যেটা বলছে সবই কিন্তু দুর্বল হাদিস, যার হাদিস না। সহিহ হাদিস দিয়ে, বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাকে তাদের মতের পক্ষে দলিল সাব্যস্ত করবে। বুখারী মুসলিমের হাদিস দিয়ে কবরে সিজদা দাও প্রমাণ করবে আপনার কাছে, বুঝে যাবেন কোথায়। কিন্তু দলিল তো ঠিক আছে, দলিল তো সঠিক, কিন্তু ইস্তিদলাল হাদিস দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো কি? ভুল। দলিল সঠিক হলো, ইস্তিদলালটা ভুল। এবং এভাবেই কিন্তু উম্মতকে তারা বিপদগ্রস্ত করছে। তাদের সাথে আমাদের পার্থক্য কিন্তু এখানে। আল্লাহ তাআলা কি বলছেন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে যদি ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে আয়াত বুঝেছে সেভাবে যদি তোমরা আয়াতটা বুঝো, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলের হাদিস বুঝেছে সেভাবে যদি আল্লাহ রাসূলের হাদিসটা বুঝো, এটাই হচ্ছে পার্থক্য। এই জন্যই কিন্তু সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতে বলা হয়েছে, যে তারা কিভাবে কোরআনের আয়াত বুঝেছিলেন, তাবেঈগণ কিভাবে কোরআনের আয়াত বুঝেছে, তাবেঈগণ কিভাবে কোরআনের আয়াত বুঝেছেন, হাদিস বুঝেছেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বটা এখানেই, তাদের সাথে পার্থক্যটা কিন্তু এখানেই, কারণ তারা মন মতো ব্যাখ্যা করছে। আজকে দেখুন, এই যে আহলে কোরআন ফিতনা, যেটা তারা বলে আহলে কোরআন, যদিও আমরা এটা বলতে নারাজ, কারণ আহলে কোরআন, আহলুল কোরআন হাদিসে কাদেরকে বলা হয় জানেন? আহলুল কোরআন, আহলুল কোরআনদেরকে কি বলা হয়েছে হাদিসে? আহলুল্লাহি ওয়া খাসসাত। আহলে কোরআনদেরকে বলা হয়েছে যে তারা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। আপনারা কি বিশ্বাস করেন যে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে তারা আল্লাহর পরিজন? আল্লাহ তো কোনো পরিজন নাই, বাট এটা মর্যাদা আল্লাহ, যে কোরআনকে যারা গ্রহণ করেছে, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা অনুসরণ করে, তারা হচ্ছে আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। আল্লাহ তো পরিজন নাই, আল্লাহ তারা মুক্ত এই সব কিছু থেকে। কিন্তু এটা গুরুত্বের জন্য বোঝা যায় যে কতটা গুরুত্ব তারা যারা কোরআন অধ্যয়ন করে, কোরআন যারা তেলাওয়াত করে। তাহলে তারা কেন এই যে কোরআনে যারা বলে কি যে আমরা শুধুমাত্র কোরআন মানবো, বিভিন্ন প্রকার যুক্তি তারা নিয়ে এসেছে। আপনি দেখবেন তাদের মধ্যে তারা কিন্তু সবাই এক না, তাদের ফতোয়া। আপনারা মনে করছেন যে এই গ্রুপটা তাদের সবকিছু চলার নীতি সবারই একরকম? তাদের মধ্যে কিন্তু বহু মতভেদ আপনি পাবেন। তাদের আসলে মূল বিষয়টা, অর্থাৎ তাদের যেগুলো আল্লামা দেখবেন, আপনি খেয়াল করবেন, তাদের আল্লামা যেগুলো, যে তাদের মধ্যে, তাদের শরীরের মধ্যে, তাদের লেবাসের মধ্যে ইসলামের লেবাস, ইসলামে খুঁজে পাবেন না। এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের দাওয়াতে সাড়া দিচ্ছে কারা? আপনি একটা দিনদার মানুষকে পাবেন না, আপনি এমন একজন পাবেন না যে দিন খুব ভালো পালন করতেন, দিনদার ছিলেন, তাদের দাওয়াতে সাড়া দিচ্ছে, এরকম মানুষ পাবেন না। কারণ হচ্ছে যে আসলে এই পথটা বা এই মতটা ফাঁকি দেওয়ার অন্যতম মাধ্যম, খুব সহজ। মানে যারা দিন পালন করতে চায় না, মানে নিজের মতো চলতে চায়। এবং আমাদের মধ্যে আছে না অনেকে যে মন চাইলো তখন আসলো, যেমন মাগরিবের সালাতে মুসাল্লি বেশি হয় না, হয় কিনা? বছরের অন্যান্য সময়, আমি রমজানের কথা বলিনি, বছরের অন্যান্য সময় মাগরিবের সময় সবথেকে বেশি মুসল্লি হয় না? তো ওই মুসল্লিগুলো এশারের সময় কোথায় যায়? আসরের সময় কোথায় যায়? ফজরে কোথায় যায়? তাহলে তার মানে মন চাই তাই আসে, মন চাই ওই সময় মাগরিবে আসছে তাই আসে। এরকম মানুষ আছে কিনা? এই সব মানুষদের মধ্যে, এই সব মানুষদের খুব প্রিয় হয়ে গেছে এই পথটা, এই মতটা। কারণ ওখানে সুবিধাটা কোথায় দেখুন, তাদের সুবিধাটা হলো যে যখন আপনি বলবেন যে শুধু কোরআন মানতে হবে, তখন হাদিস বাদ গেলে শুধু আল্লাহ রাসূলের হাদিস না, এখানে সাহাবায়ে কেরামের বক্তব্য, তাদের আমল সব বাদ। মানে ওটা তার প্রশ্নে ওঠে না, রাসূলের হাদিসে নেবে না, তখন সাহাবায়ে কেরামের বক্তব্য নিবে না। তার মানে তখন কোরআনটা হয়ে গেল ওনাদের মতো করে বোঝা, সহজ হয়ে গেল। এই জন্য দেখবেন তাদের মধ্যে সালাতের ওয়াক্ত নিয়ে মতভেদ। কারণ তাদের মধ্যে কেউ আছে 2 ওয়াক্ত সালাত পড়তে তাদের ভালো লাগে, তখন বলে যে 2 ওয়াক্তে সাব্যস্ত হয়েছে। তাদের 3 ওয়াক্ত ভালো লাগে, তখন বলে 3 ওয়াক্তে সাব্যস্ত হয়েছে। রমাদানের সিয়াম তাদের মধ্যে আপনি পাবেন রাখতেছে তারা, কেউ কিন্তু অনেককে পাবেন রাখতেছে না। আপনি চান তাদের কাছে বলবে যে 30টা সিয়াম কোরআনে কোথায় আছে আমাকে দেখান, আপনাকে জিজ্ঞেস করবে, অলরেডি বলবে 30টা সিয়াম কোথায় আছে। কারণ ওনার প্রবৃত্তি হচ্ছে ওনার সিয়াম রাখা ওনার জন্য কষ্ট। কিন্তু দেখবেন যে প্রতি বছর হজ করা উনি বের করবে যেভাবে হোক কোরআন থেকে। প্রতি বছর হজ করার কথা আছে কোরআনে?
আছে? কোথাও আছে? হজের কথা আছে, কিন্তু প্রতি বছর হজ করার কথা আছে? কিন্তু ওদের মধ্যে আপনি যদি পান টাকা পয়সাওয়ালা মানুষ, বৃত্তশালী মানুষ প্রতি বছর মক্কায় যায়, হয়তো আপনি দেখুন কোরআন থেকে বের করে আপনাকে দিয়ে দিবে প্রতি বছর হজের করে। সহজ তো, আপনি কি বলবেন? কারণ আপনি যদি তাকে হাদিসের ব্যাখ্যা নিয়ে আসেন ওখানে, যে ভাই আপনি যে আয়াত দিয়ে দলিল দিলেন মুফাসসিররা তো এটা বোঝেনি, আপনি কোথা থেকে বুঝলেন যে প্রতি বছর হজ করতে হবে? তখন আপনাকে কি বলবে? আমরা তো হাদিসই মানি না, তুমি কোথাকার নিয়ে আসছো ব্যাখ্যা? তার মানে আমরা নিজেরা যেভাবে বুঝি আমার খেয়াল খুশির মতো ব্যাখ্যা করি। তাহলে দেখুন যে এইরকম বহু মত পৃথিবীতে আছে, এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তো তাদের জন্য সহজ তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করা, কিন্তু আমরা বলি না, নিজেদের মতো ব্যাখ্যা করার কোন সুযোগ নেই। কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মূল উৎস, কিন্তু আমরা কোরআন সুন্নাহকে বুঝবো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে। এই বুঝকে উপেক্ষা করার কোন সুযোগ আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় শেষের পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদেরকে স্বীকার করতে হবে জ্ঞানের দিক থেকে তারা আমাদের থেকে সব থেকে উঁচু ছিলেন। এ ব্যাপারে কোনো আপত্তি আছে? মানে আমি ওই প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু কেন আমরা সাহাবীদের পথ অনুসরণ করব? জ্ঞানের দিক থেকে সাহাবায়ে কেরাম এটা স্বীকার করতে হবে যে রাসূলের উম্মতদের মধ্যে এই পর্যন্ত, মানে আমাদের এই যুগ পর্যন্ত যত মানুষ এসেছে সাহাবায়ে কেরাম সব থেকে জ্ঞানী ছিলেন না? জি জি। আপনাদের এখানে কারো কোনো আপত্তি আছে এ ব্যাপারে? থাকার কথাও না। তার পরবর্তীতে যারা এসেছেন সাহাবায়ে কেরামের, তারাও আমাদের থেকে জ্ঞানী ছিলেন বেশি। মানে বিষয়টা এমন না যে যুগ যত এসছে জ্ঞান তত বেড়েছে, এটা না, বরং বিপরীতটা হওয়ার সম্ভাবনা আছে। বিপরীতটা যেমন ধরুন এখন আমি যদি বলি যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেক পরে এসেছেন, উনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেক পরে তার জন্ম, 7ম শতাব্দীর দিকে। এখন শাইখুল ইসলাম তাইমিয়ার যারা বইগুলো যদি পড়েন আপনারা, তার বইগুলো বা তার ফতোয়া যদি পড়েন, আপনি দেখবেন যে বিভিন্ন ইমামের বক্তব্য উনি তুলে নিয়ে এসেছেন। ইমাম আবু হানিফার বক্তব্য, ইমাম শাফিঈর বক্তব্য, ইমাম আহমদের বক্তব্য, ইমাম মালিকের বক্তব্য, তাদের বক্তব্য তিনি কোট করেছেন তার বইয়ে। তাহলে এখন আমি এটা বলতে পারবো কিনা যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম শাফিঈর থেকে বেশি জ্ঞানী মানুষ ছিলেন? কোন যুক্তিতে? কারণ ইমাম শাফিঈ যা জানতেন সেটাও তিনি তার বইয়ে নিয়ে এসেছেন, সেটাও তিনি জেনেছেন। আবার ইমাম আবু হানিফা যেটা জানতেন সেটাও তিনি জেনেছেন, ইমাম মালিক যেটা জানতেন সেটাও তিনি জানেন, ইমাম আহমদ যেটা জানতেন সেটাও তিনি জানেন। তার পরবর্তীতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগ পর্যন্ত যত ফকিহ মুজতাহিদ মুফাসসির এসেছেন, তারা যা জানতেন সবকিছু জানতেন কে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। অতএব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সবার থেকে বড় জ্ঞানী। এভাবে যদি আমি হিসাব করি, এই হিসাব ঠিক আছে? চলবে? বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আমি যদি বলি যে 4 ইমাম যা জানতেন, 4 ইমামের থেকে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার থেকে, ইবনে কাইয়িমের থেকে, ইবনে সাদির থেকে, সবার থেকে জ্ঞানী মানুষ হলো শাইখুল ইসলাম শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। সবার থেকে, সবাই যা জানতেন উনি তা জানছেন। এভাবে হিসাব করলে হবে? এভাবে কিন্তু আমি হিসাব করলে চলবে না। বরং আপনারা স্বীকৃতি দিয়েছেন কি, যে তারাই সব থেকে বেশি জ্ঞানী ছিলেন। তো যদি আমি এই স্বীকৃতি দিই যে তারাই সব থেকে বেশি জ্ঞানী ছিলেন, তাহলে তাদের পথ অনুসরণ করবো না, আমি কার পথ অনুসরণ করবো? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি নিজেই বলছেন, লা ইয়াজুজু আন ইয়াকুনা আল খালিফুন আ'লাম মিন আস-সালিফিন। উনি লা ইয়াজুজ শব্দটা ব্যবহার করেছেন যে এটা হওয়া জায়েজ নয়, যে সালাফদের থেকে খালাফরা বেশি জ্ঞানী হবে। উনি এভাবে বলছেন যে লা ইয়াজুজ। উনি বলেন যে লা ইউমকিন, এই শব্দ ব্যবহার করেননি যে লা ইউমকিন আন ইয়াকুনা আল খালিফুন আ'লাম মিন আস-সালিফিন, এটা বলেননি, বরং বলেছেন লা ইয়াজুজ, এটা হওয়া জায়েজই না। মানে এটা হওয়া একেবারে অসম্ভবই যে পরবর্তীতে যারা এসেছে তারা পূর্ববর্তীদের থেকে কি জ্ঞানী, এটা হওয়া অসম্ভব, এটা হওয়া। তারপর উনি বলছেন কামা কদ ইয়াকুলুহু বাউল আকবিয়া, যেমনটি অনেক নির্বোধরা বলে থাকে। উনি এভাবে বলছেন যে অনেক নির্বোধরা বলে থাকে যে পরবর্তীদের থেকে বেশি জ্ঞানী, মিম্মান লাম ইউফাদ্দিল কদর সালাফ, যারা সালাফদের আসলে মর্যাদাটা বোঝেনি। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জ্ঞান লাভ করেছেন। আরবি ভাষা শিখতে তাদের কতদিন লেগেছিল? মানে আমরা যারা এখন
কোরআন হাদিস শিখতে চায়, তাদেরকে আরবি ভাষা জানতে হয় কিনা? জানতে হয়। কত প্রচেষ্টা করতে হয়। আপনি আলেমান আমাদেরকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে দেখুন তো কত আরবি শিখতে হয়েছে কোরআন হাদিস বোঝার জন্য, এবং এখনো কত শিখতে হচ্ছে, কত প্রচেষ্টা করতে হচ্ছে। আপনাদের সন্তানকে যারা দিয়েছেন তাদেরকে কত প্রচেষ্টা করতে হবে এই আরবি শেখার জন্য। শুধুমাত্র সাহাবায়ে কেরামের কি এই আরবি শেখার প্রয়োজন হয়েছিল? এভাবে কোর্স করার আমরা যত এই যে ছোট থেকে পড়তে আছি, মক্তব থেকে শুরু করে কত পড়তেছি, তারপরে এখন আমাদের জানার শেষ আছে? শেষ করতে পারবো মৃত্যু পর্যন্ত? সম্ভব না। সাহাবায়ে কেরাম তারা শিখেছিলেন কোথায়, কোন মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি শিখেছিলেন? সরাসরি তারা আল্লাহ রাসূলের কাছ থেকে জ্ঞান নিয়েছেন না? আচ্ছা, এখন যদি আমি হাদিস পড়তে যাই, হাদিস বুঝতে চাই, আমাকে শুধু সরাসরি বুখারী খুলে বসলে কি হয়ে গেল? আরবি জানলে হয়ে যাবে? নাকি হাদিস বোঝার জন্য আরো কিছু গ্রন্থের সহায়তা লাগবে? হাদিস নিয়ে যারা পড়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন কত গ্রন্থের, মুস্তালাহুল হাদিস থেকে, গরিবুল হাদিস থেকে, কত গ্রন্থ আপনাকে পাশে নিয়ে তারপর হাদিসের কিতাব থেকে আপনাকে জ্ঞান অর্জন করতে হয়। সাহাবায়ে কেরামের এগুলো প্রয়োজন হয়েছিল? কোনো কিছুর প্রয়োজন হয়নি। তাহলে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তারা বুঝেছেন, সে অনুযায়ী আমল করেছেন, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব তাদের পথটা যে শ্রেষ্ঠ পথ, এতে আমাদের কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তারা সরাসরি ওহী নাযিল প্রত্যক্ষ করেছেন। আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হচ্ছে, তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে দেখেছেন, তিনি কিভাবে কথা বলছেন। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করতে দেখেছেন। আমরা কি দেখেছি? না। উদাহরণস্বরূপ বলছে উম্মু আতিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহু, নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়া লাম ইউযাম আলাইনা, আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছিল, তবে মানে খুব বেশি চাপ প্রয়োগ করা হয়নি, মানে দৃঢ়ভাবে নিষেধ করা হয়নি। নিষেধ করা হয়েছে কিন্তু একেবারে দৃঢ়ভাবে নিষেধ করা হয়নি, উনি এটা বলছেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা জানাজার অনুসরণ করো না, হে মহিলারা তোমরা জানাজার অনুসরণ করো না, তবে আমি তোমাদেরকে এই নিষেধটা হালকা ভাবে করছি, দৃঢ়ভাবে করছি না, এভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধই করেছেন, কিন্তু উনি কি থেকে বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দৃঢ়ভাবে বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ভঙ্গিমা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ভঙ্গিমা থেকে। আমরা যখন শুনবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, ওইটা নিষেধ করেছেন, ওইটা নিষেধ করেছেন, আমাদের কাছে সব নিষেধের মূল্য এক সমান হয়ে যাবে না? কিন্তু যারা স্বচক্ষে দেখেছেন, আমি যদি এখন এই বাচ্চাটাকে, এই যে বাচ্চাটা টুপি খুললো, এখন এই বাচ্চাটাকে বলে যে এই বাচ্চা টুপি খুলবা না, হ্যাঁ ঠিক আছে, এরপর থেকে আর টুপি খুলবা না, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা বলি এই তুমি টুপি খুলেছো কেন, খবরদার এরপর থেকে আমার সামনে যেন তোমাকে না দেখি যে তুমি টুপি খুলেছো, এভাবে বলা আর আগেরটা বলা, এটা পার্থক্য আছে না? পার্থক্য আছে। এখন ও ধরুন যারা এখানে নাই তাদেরকে যে বললো যে একজন খতিব সাহেব এসেছিল, বক্তৃতার দিকে মনোযোগ আছে কিনা জানি না, আমি টুপি খুলেছি, এদিকে আমার দিকে তাকাচ্ছে, আমাকে টুপি খুলতে নিষেধ করেছে। উনারা কি বুঝবে যে আমি আসলে নরম ভাবে বলেছি নাকি কঠিন ভাবে বলেছি? উনারা কিন্তু বুঝবে না, উনি মনে করবে নিষেধ করেছে, কিন্তু ও কিন্তু ঠিকই দেখেছে, আপনারা কিন্তু ঠিকই দেখেছেন। আপনারা বলবেন কি যে না নিষেধ করেছে ঠিক, কিন্তু খুব তো কড়া না, উনি ভালোভাবে বলেছে, অথবা বলবেন কি না খুব কঠিন ভাবে বলেছে। তাহলে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছেন যে কিভাবে আদেশটা ছিল, নিষেধটা কেমন ছিল, কড়াকড়ি করেছেন নাকি হালকা ভাবে বলেছেন। তাহলে তারা আমাদের থেকে বেশি জ্ঞানী না যে কোনটা ওয়াজিব হবে, কোনটা সুন্নাত হবে, সেটা তারাই আমাদের থেকে কি বুঝবেন, বেশি বুঝবেন। এই কারণে তাদের পথটা অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে সাহাবায়ে কেরামের যুগের পরে আমরা কত যুগ পরে আমরা বসবাস করছি, অবস্থান করছি। আজকে দেখুন কত মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, কত কি প্রবেশ করেছে আমাদের মধ্যে। সাহাবায়ে কেরামের যুগে কিন্তু এগুলো ছিল না, তো ছিল মানে যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, যেমন হয়তো এখন আপনারা অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে কিনা, দাঁড়ানো যাবে কিনা, আমি রাজনীতি করতে পারবো কিনা, এই প্রশ্নগুলো করেন না? তা আপনারা দেখবেন যে হয়তো এই প্রশ্নের উত্তরে এক একজনের কাছে এক এক রকম পাচ্ছেন, আপনারা পাচ্ছেন কিনা? এক একজনের কাছে এক এক রকম পাচ্ছেন। এটার প্রভাবটা কি আসলে? এক একজনের জবাব একরকম কেন হচ্ছে? আমি আপনারা আবার অন্যভাবে নেন না, আমার মতামত জানতে চান না। আমি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র।
কেন জবাব কেন একরকম হচ্ছে না, বিভিন্ন রকম জবাব কেন? কারণ হচ্ছে যে এই মতবাদগুলো এমন ভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের মধ্যে যে আমাদের ফতোয়া ওলটপালট হয়ে গেছে। একজন ফতোয়া দিচ্ছেন, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, জন্মদিন পালন করার হুকুম কি? জন্মদিন পালন এমনি জন্মদিন পালন করার হুকুম কি? হারাম। আচ্ছা, একজন আপনাদের কি মনে হয় যে সাহাবায়ে কেরামকে যদি জিজ্ঞেস করা হতো, এমনিতে জিজ্ঞেস করছি যে সাহাবায়ে কেরামকে এসে কেউ জিজ্ঞেস করলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন পালন করতে চাচ্ছি, কি বলবেন? আপনাদের কি মনে হয়, কি জবাব দিতেন? সাহসী বেতনের প্রশ্ন, তাই না? অথচ এখন আমি দেখলাম একজন আলেমকে জবাব দিতে সম্প্রতি কিছুদিন আগে, মানে আমি ওই যে সমস্ত আলেমদের উপর মানুষ নির্ভর করে, তার কথা শুনে, এরকম আলেমদের কথা বলছে, উনি ওনার জবাবে বলছেন যে জন্মদিন পালন করা ঠিক না, তবে ওই দিন যদি ভালো খাবার রান্না করে, মানে আপনি জন্মদিন পালন করছেন না, মানে কেক কাটতেছেন না, সোজা ভাষায় ওনার ভাষায় যেটুকু আমার মনে হলো বক্তব্য, যে কেক কাটবেন না, কিন্তু যদি আপনি গরুর গোশত কিনে নিয়ে এসে তারপর মুরগির রোস্ট পোলাও করেন ওই দিন, তাহলে কোনো অসুবিধা নেই। এটা অসুবিধা নেই, উনি এটা ফতোয়া দিলেন। আপনাদের কি মনে হয়, গ্রহণ করবেন এই ফতোয়া? আমার তো মনে হচ্ছে যে উনি কি মানে পালন করা বৈধ আর এই ফতোয়ার মধ্যে পার্থক্য কি? মানে শুধুমাত্র বোঝাবেন যে কেক টেক কাটার দরকার নেই, ভালো রান্না বান্না করতে অসুবিধা নেই, ঘুরে তো একই হলো। আপনি যদি ওই দিন উপলক্ষে, আপনার তো ওই দিন পোলাও গোশত খেতে বাধা নেই, কিন্তু আপনি ওই দিনই কেন করতেছেন? ওই জন্মদিন বলে তো ওই দিন আপনি করতেছেন, তাহলে তো সমস্যা আপনার মধ্যে আছে। এখন আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, আমি মাত্র, আরো বহু উদাহরণ আছে যেগুলো এই যে অপসংস্কৃতি গুলো, এই তন্ত্র মন্ত্র মতবাদ আমাদের মধ্যে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে যে আমাদের ফতোয়াকেও, আমাদের যারা সঠিক পথের অনুসারী তাদের ফতোয়া উলটপালট হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এটা সম্ভব ছিল? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই যুগের ফতোয়া না নিয়ে ওই যুগের ফতোয়াই গ্রহণ করব, ওই সাহাবায়ে কেরামের পথে আমরা অনুসরণ করবো, তাদের পথে হচ্ছে আমাদের থেকে সব থেকে সঠিক পথ। জাহেলিয়াত, কারণ সাহাবায়ে কেরাম যেহেতু জাহেলি যুগ তারা পেয়েছেন, অধিকাংশই পেয়েছিলেন না, আবার ইসলামের যুগও পেয়েছেন, এই কারণে ওনাদের কাছে ইসলাম এবং জাহেলিয়াতটা স্পষ্ট ছিল যে কোনটা ইসলাম আর কোনটা জাহেলিয়াত। কিন্তু যত যুগ অতিক্রম করেছে জাহেলিয়াত এসে মিশে গেছে আমাদের মধ্যে, এই জন্য আমরা এখন কোনটা জাহেলিয়াত কোনটা ইসলাম পার্থক্য করতে যে আমাদের খুব কষ্ট হয়ে যায়। সে কারণে যদি আপনি চোখ বন্ধ করে সাহাবায়ে কেরামের যুগের তাদের পথকে আপনি অনুসরণ করেন, তাহলে জাহেলি পথকে আপনি অনুসরণ করবেন না, আপনি বেঁচে যাবেন। এই জন্যই আমরা সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করতে বলি, এই জন্যই বলি যে তাদের পথই হচ্ছে কি শ্রেষ্ঠ পথ। সম্মানিত উপস্থিতি, আসলে আমি প্রথমে যে জিনিসটা বলেছিলাম, আমি জানি না যে আমার সময় কত, সময় কোনরা বলবে আমাকে থামাবে না আমি থেমে যাবো, কারণ আমাদের একজন সম্মানিত আলোচক শেখ ডক্টর মোকাররম বিন মহসিন হাফিজাহুল্লাহ, উনি কিন্তু আছেন, আপনারা দেখেছেন অনেকে, উনি বসে আছেন। আর 10 মিনিট আছে সময়, বা 9 মিনিট, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত যেটুকু আলোচনা করেছি, আমরা জবাব পেয়েছি কি যে সাহাবায়ে কেরামের পথই হচ্ছে কি শ্রেষ্ঠ পথ, তাদের পথ অনুসরণ করা আমাদের উচিত। এবং এতগুলো কথা আসলে শেষের যে কথাগুলো বললাম এটা আমি বোঝার জন্য বলে শুধুমাত্র, কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন তাদের পথ অনুসরণ করতে, আল্লাহ রাসূল তাদের পথ অনুসরণ করতে বলেছেন, এরপরে আমাদের আর কোনো যুক্তি বুদ্ধির প্রয়োজন নেই, কিন্তু শুধুমাত্র বোঝার জন্য বলেছে, আর অন্য কোনো কারণ নেই। আমাদের বৈশিষ্ট্য আসলে কি হওয়া উচিত, যারা আমরা সালাফদের মানহাজ অনুসরণ করি, আমাদের কি কি বৈশিষ্ট্য থাকবে? অনেক কিছু চলে এসেছে আলোচনার মধ্যে, তবে আমি শুধুমাত্র কিছু পয়েন্ট বলি। এক নম্বর হচ্ছে আমাদেরকে সংস্কারপন্থী হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যেমন সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করেন, তারা কোরআন এবং হাদিস বুঝেন সালাফদের বুঝ অনুযায়ী। এটাই কিন্তু আমাদের প্রধান বৈশিষ্ট্য। এটাই আপনারা হাইলাইটস করবেন বেশি, যে আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ মানি সালাফদের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। এটাই হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা সংস্কারকে প্রাধান্য দিই। সংস্কার, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে কিন্তু যারা সংস্কার করেন তাদের প্রশংসা করা হয়েছে। ফাতুবা লিল গুরাবা বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। এই যে গুরাবা, তাদের ব্যাখ্যা দিতে যে কারা তারা, তাদের ব্যাখ্যা দিতে যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাযিনা ইউসলিহুনা
ইযা ফাসাদান নাস, মানুষ যে বিষয়গুলোকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সেগুলোকে যারা সংস্কার করে তারাই হচ্ছে বোরাবা, তাদেরকে সৌভাগ্যবান বলা হয়েছে। তাহলে সংস্কার জিনিসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা অবশ্যই ভালো কথা বলবো, সৎ কাজের আদেশ দিব, অন্যায় থেকে নিষেধ করব, ভালো কাজের ফজিলত বর্ণনা করব, কিন্তু ওটাই আমাদের মুখ্য, ওটাই যেন আমাদের দাওয়াত না হয় শুধুমাত্র, ওটার মধ্যে আমরা সীমাবদ্ধ না থাকি। অর্থাৎ আমি যদি সংস্কার জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। সাধারণ বক্তব্য দেওয়া, ফজিলত বর্ণনা করা আর সংস্কার করা কিন্তু এক জিনিস না। আমি এখানে এসে ধরুন আপনি আমাকে কথা বলার সুযোগ দিলেন, বা আপনাদের কাছে আমি কথা বলার সুযোগ চাই দিয়ে সিয়ামের ফজিলতের উপর আলোচনা করুন। এই সিয়ামের ফজিলতের আলোচনা যখন আমি করব, আপনারা কি আমাকে বাধা দেবেন? আশেপাশে কোনো মসজিদে যে যদি করি আমাকে বাধা দেবে? বাধা দেবে না। সিয়ামের ফজিলত আমি যদি বলি আমি সিয়ামের ফজিলতের উপর আলোচনা করবো, বলবো যে সিয়াম পালন করলে ইমানের সাথে ইহতিসাবের সাথে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, রমজান মাস আসলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এগুলো বললে কোনো বাধা দেবে? কেউ বাধা দেবে না। কিন্তু যদি আমি বলি যে ভাই আমি আপনাদের এলাকায় এসেছিলাম, রাত্রে অনেক ডাকাডাকি, মাইকে ডাকাডাকি শোনাম, মাইকে ডাকাডাকি শুনতেছি, কি প্রয়োজন ডাকাডাকি করার? যদি সুন্নাত পালন করতে চান আযান দিলে তো যথেষ্ট। আর এখন মানুষের কাছে এত মানুষ, সবার কাছে ফোন আছে, অ্যালার্ম আছে, সবকিছু আছে, সবাই সজাগ। আপনাদের মাইকে এত, বরং আপনারা মানুষের কষ্ট চাপিয়ে দিচ্ছেন, এটা কি প্রয়োজন ছিল? এরপর আবার ফজরের আযান দিচ্ছেন কয়েক মিনিট আগে, সন্ধ্যার সময় ইফতার করতেছেন, যে সময় ইফতার করার কথা তার কয়েক মিনিট পরে দেরিতে আযান দিচ্ছেন, অথচ ইফতার করা উচিত সূর্যাস্তের সাথে সাথে। এটা করা তো ঠিক না। আসলে সুন্নাত হচ্ছে কি, আল্লাহ রাসূল কি বলেছেন, মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। তাহলে আপনারা কেন খামাখা দেরি করছেন? এটা তো আসলে উচিত না, আমাদের এগুলো সংশোধন হওয়া উচিত। লাইলাতুল কদর তালাশ করা উচিত শেষ 10 দিনে, অথবা কমপক্ষে বিজয় রাত্রিগুলো। আপনারা কেন শুধু 27-এর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতেছেন? এগুলো যদি বলি, আপনাদের এই মসজিদে বললে আপনারা বাধা দেবেন না। হবিগঞ্জের সব মসজিদে আমি এগুলো বললে আমাকে গ্রহণ করবে, আমাকে নিরাপদে বের হতে দিব এই মসজিদ থেকে? নিরাপদে বের হতে দিবেন, আপনারাই বলতেছেন। কিন্তু আসলে সংস্কার কিন্তু ওইটাই কিন্তু আসলে সংস্কার। হাজার ফজিলতের বর্ণনা আপনি করে যান, লাভ আছে, ঠিক হবে, যে শুনবে আর এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। কিন্তু যখন আপনি ভুলের উপর হাত দিবেন, ভুল জায়গায় হাত দিবেন, তখনই কিন্তু প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়াটা তখনই হবে। এই জন্য সংস্কারটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সালাফিদের বৈশিষ্ট্য হচ্ছে সংস্কার। তারা সংস্কার করে, এই জন্য কিন্তু তাদের বাধা আসে, এই জন্য কিন্তু তাদের দাওয়াতে বাধা সৃষ্টি করা হয়, এই জন্য তাদের মসজিদ পোড়ানো হয়, এই জন্য তাদের মাদ্রাসা করতে বাধা দেওয়া হয়। এটার কারণ হচ্ছে তারা সংস্কার করেন। ভুল যেগুলো সৃষ্টি হয়েছে সমাজে, সেগুলোকে তারা কি করেন? সংশোধন করার চেষ্টা করেন, এবং এটাই হচ্ছে তাদের অপরাধ। আপনি যদি ফজিলতের বয়ান নিয়ে সারাদিন ব্যস্ত থাকতেন, কেউ আপনাকে বাধা দেবে না, তাদের যে নামে আপনি গ্রহণ করেন না কেন, কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে যে আপনারা ভুল থাকলে আপনারা সংস্কার করতে চান, এটা হচ্ছে আপনাদের অপরাধ। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে কোনো অবস্থায় সুন্নাতকে তারা অনুসরণ করেন, যে কোনো অবস্থাতে, কঠিন পরিস্থিতিতে হলেও সুন্নাতকে তারা, দ্বীনকে তারা ধারণ করে থাকে। এবং দ্বীনকে শুধুমাত্র, আমি যেহেতু সময় কম আমি সহজে শেষ করছি, দ্বীনকে তারা প্রতিটি ক্ষেত্রে, শুধু ইমানের ক্ষেত্রে নয়, ইমান, ইবাদত, আখলাক, সব ক্ষেত্রে তারা দ্বীন পালন করেন। মানে শুধু 5 ওয়াক্ত সালাতের সময় মসজিদে, রমাদান মাসে সিয়াম পালনের সময়, হজের সময় মক্কায়, এই জায়গাগুলোতে শুধু ইসলাম, বাকি জায়গায় ইসলামের দরকার নেই। আমি ব্যবসা করছি তখন ওখানে ইসলাম নেই, আমি যখন রাষ্ট্র চালাচ্ছি তখন ওখানে ইসলামের কোনো প্রয়োজন নেই। এটাতে তারা বিশ্বাস করে না, বরং তারা বিশ্বাস করেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আশ্রমে যাওয়া, খাওয়া দাওয়া, সবকিছুতেই তারা ইসলামের বিধান বোঝেন। এটা হচ্ছে তাদের অন্যতম
বৈশিষ্ট্য, এবং তারা ইলম এবং আমল দুটাকে প্রাধান্য দেন। ইলম অর্জনে ব্যস্ত হয়ে আমল পরিত্যাগ করেন না, আবার আমলে ব্যস্ত হয়ে ইলম পরিত্যাগ করেন না। আছে না অনেকে আমলে যথেষ্ট সন্ন্যাসী হয়ে গেছে, কিছু বুঝে না দুনিয়ায়, কিন্তু জ্ঞান অর্জন নাই, জ্ঞান নাই, তার শুধু আমলই করছে, কিন্তু জ্ঞানের দিকে গুরুত্ব না। আমার কাছে শিখতে হবে। বহু মানুষ আছে 70-80 বছর বয়স কিন্তু সালাতের মৌলিক দোয়াগুলো জানে না। 50 বছর থেকে সালাত করছে, কিন্তু সালাতের দোয়া ঠিকভাবে বলতে পারে না। এরকম আছে কিনা মানুষ? আছে। তার মানে তিনি আমল নিয়ে ব্যস্ত, কিন্তু ইলম নিয়ে তার গুরুত্ব নেই। আবার অনেকে আছে ইলম বহু অর্জন করছে, কিন্তু আমল তার মধ্যে নেই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইলম এবং আমল দুটোকেই তারা গুরুত্ব দেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু বিষয় ছিল বলার, যেহেতু সময় কম। আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা প্রথমত আমাদের জীবনে সালাফদের কোরআন সুন্নাহ মানতে সালাফদের বুঝটাকে প্রাধান্য দিই। আমরা জানার চেষ্টা করি সালাফরা কি বুঝেছিলেন। আপনি দেখবেন যে আমাদের জীবনে বহু সমস্যা, বহু মতভেদ যেগুলো আমাদের মতভেদ গুলো আছে। আপনাদের কাছে যদি মনে হয় যে এত মতভেদ এই জিনিসটা নিয়ে দুই রকম মত পাচ্ছি, আপনি জিজ্ঞেস করবেন যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এটা করেছিলেন কিনা। আপনি শুধু জিজ্ঞেস করবেন, ওই পথটা আপনি অনুসরণ করেন, আপনি দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে নিরাপদ পথ। আপনার এত তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আসুন আমরা সালাফদের মানহাজকে অনুসরণ করি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, আকীদার ক্ষেত্রে নয়, আকীদা, ইবাদত, আখলাক প্রতিটি ক্ষেত্রে আমরা সালাফদের মানহাজকে অনুসরণ করার চেষ্টা করি। তাদের আদর্শকে আমরা গ্রহণ করি, সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। তবে আমরা সঠিক পথ অনুসরণ করতে পারবো। আমরা বাড়াবাড়ি এবং শৈথিল্যতা দুইটাই আমরা পরিত্যাগ করতে পারবো। শরীয়তে কোনোটাই গ্রহণযোগ্য না, বাড়াবাড়িও গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনি অতিরঞ্জন করবেন এটাও গ্রহণযোগ্য না, আবার আপনি শৈথিল্যতা করবেন এটাও গ্রহণযোগ্য না। বরং শরীয়তে যেভাবে এসেছে সেভাবে অনুসরণ করা, এটাই হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা বলতে কিন্তু সহজ করে নেওয়া না। মানে একজন একটা কড়া কথা বললো, আরেকজন বললো সহজ করে, তখন আপনি বললেন দুইটাকে মিক্সড করে মাঝখানে কোনো একটা কিছু দাঁড় করানো যায় কিনা। এটার নাম কিন্তু মধ্যম পন্থা না। মধ্যম পন্থা হলো কোরআন এবং সুন্নাহয় যা এসেছে সেটাই হলো মধ্যম পন্থা। আসুন আমরা কোরআন এবং সুন্নাহয় যেভাবে এসেছে, সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে যেভাবে বুঝেছেন সেভাবে অনুসরণ করার চেষ্টা করি এবং আমাদের জীবনে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে, আমাদের জীবন চলার পথকে কোরআন সুন্নাহর বিধিবিধান দ্বারা পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার আপনাদেরকে সবশেষে এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসেন বলে এসেছেন, তাই তো নাকি? যদি আপনাদের অপছন্দ হতো তাহলে কি এখানে আসতেন? আমার মনে হয় না যে কেউ এখানে কষ্ট করে খাওয়ার জন্য আসলে তো আপনারা আরো পরে আসবেন। খাওয়ার জন্য যদি বলি যে খাওয়ার জন্য এসছে কেউ, তাহলে তো আপনারা এত তাড়াতাড়ি আসার প্রয়োজন ছিল না। তার মানে কোরআন সুন্নাহর প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আছে বলে এসছে। এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনারা যখন এখান থেকে যান, যারা বিশেষ করে এখানে কাছে আছে, যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কাদের, আপনারা বলেন না যে এটা আমাদের, বলতে ইচ্ছা করে না? বা মন থেকে আপনাদের হয় না যে এটা আমাদের প্রতিষ্ঠান? একটা পরিচালনা পরিষদ কিন্তু থাকবে, সভাপতি কিন্তু থাকবে, এটা নিয়ম। পরিচালনার জন্য অবশ্যই নিয়ম নীতি লাগবে, কিন্তু আসলে কিন্তু প্রতিষ্ঠানটা আমাদের সবারই। এটা কিন্তু কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নাই। যেহেতু যদি আমাদের প্রতিষ্ঠান হয়ে থাকে, আমরা মনে করে থাকি সার্বিক সহযোগিতা আমরা করবো, পরামর্শ দিয়ে এখানে এসে অর্থনৈতিকভাবে যে যতটুকু পারেন। আপনারা যারা এখানে আছেন আমি তাদেরকে বলছি, আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন বাইরে থেকে, আমাদের ভাইরা দেশের ভিতর থেকে বা বাইরে থেকে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। দারুল হুদা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের প্রতিটা বিষয়ে শফিক ভাই অলরেডি বলে গেছেন যে এখানে কি কি কার্যক্রম হয়। প্রত্যেকটা কার্যক্রমের সাথে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। এবং একটা বিষয় বলে রাখি যে আপনারা যত সহযোগিতা করবেন কার্যক্রম আরো বাড়ানো সম্ভব হবে। আমাদের তাকওয়া মসজিদ, এই মসজিদ থেকে সেখানে কার্যক্রম বেশি না, তো সেখানে সহযোগিতা বেশি তারা পেয়েছেন, জন্য করতে পেরেছেন। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এখানেও কার্যক্রম বাড়ানো সম্ভব হবে, মসজিদ আরো প্রশস্ত করা সম্ভব হবে, আরো বিল্ডিং করা সম্ভব হবে, আরো দাওয়াতি জ্ঞান অর্জনের জন্য যে কার্যক্রমগুলো আছে হাতে নেওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে ভালোবাসি, সেই চেষ্টায় আমরা করে যাবো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।
জাযাকুমুল্লাহ সম্মানিত সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে দিয়েছেন। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন শেখ মোকাররম বিন মোর্শেদ হাফিজাহুল্লাহ। উনি দারুল কমপ্লেক্স রাজশাহী দারুল কমপ্লেক্সের সম্মানিত প্রিন্সিপাল। উনি রাজশাহীতে আপনারা জানেন এটা তো প্রতিষ্ঠান। তো সাহেবকে অনুরোধ জানাবো সাহেবের মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। এবার আপনাদের সামনে চলে আসছেন ডক্টর শেখ মোকাররম বিন মোর্শেদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج إلى آخر الحديث. رواه البخاري. দারুল হুদা জামে মসজিদ ও ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে আগত স্বাগত এই অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় দ্বীনী এবং রোজাদার ভাইরা, প্রশংসা জানাই সেই মহান রবের প্রতি যার অশেষ মহিমা অশেষ কৃপায় আজকের এই সুন্দর একটি জায়গা সুন্দর উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া দান জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, রমজান মাস শুরু হয়েছে, রমজান মাস শেষও হয়ে যাবে। এর মধ্যে থেকে আমাদের যাদের যা আহরণ করার আহরণ করব, আর যাদের অলস বসে থাকা বসেই থাকবে, যারা ঘুমাবার তারা ঘুমাবে, যারা জেগে থাকার তারা জেগে থাকবে। তো আমরা তো চেয়েছিলাম সর্বোচ্চটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগত ইবাদত নিয়ে সামনে আগানো এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া, জান্নাতি হওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের এই কাজে বা কাজগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমাদের পদ্ধতিগত ভিন্নতা দেখা দিয়েছে। এই সাহারি, এই ইফতারি এবং সাহারি ইফতারির মধ্যবর্তী সময়গুলো আমরা যেইভাবে পার করতেছি, কাটাচ্ছি, তা আসলে আরো সুন্দর হওয়া উচিত ছিল। আমাদের দুইটা জিনিস, এটাই হচ্ছে আমাদের কাছে সিয়াম। একটা হলো সাহারি আর একটা হলো ইফতারি। আমরা অনেকে মনে করতেছি সাহারি করেছি, ইফতার পর্যন্ত যে কোনো ভাবে কাটলে হয়ে গেল। পানি, তৃষ্ণা, ক্ষুধা, ক্লান্তি ইত্যাদি কোনোভাবে ইফতার পর্যন্ত যায়, তাহলে সিয়ামটা হয়ে যাবে।
কোথাও দরখাস্ত করবেন, দরখাস্তর মধ্যে খুব সুন্দর ভাষায় অথবা সুন্দর হাতের লেখনী দিয়ে বরাবর প্রিন্সিপাল অথবা সভাপতি মহোদয়ের নিকটে দরখাস্ত লিখবেন, আর শেষটা ভালোভাবে নাম দিবেন। মাঝখানে উদ্দেশ্য অথবা বিষয়বস্তু কোনোটাই যদি ঠিক না থাকে তাহলে আপনার এই দরখাস্ত গ্রান্টেড হয় না, গ্রহণযোগ্যতা পায় না। তা আপনি এত কষ্ট করে সিয়াম রেখেছেন, অথচ ভাবখানা এরকম যে আমাদের সাহারিটা ঠিক আছে আর আমাদের ইফতারিটা ঠিক আছে, আমাদের হয়ে গেছে। না, সাহারি ইফতারি দিয়ে শুধুমাত্র সিয়াম হয় না। যদি হতো তাহলে ইহুদি খ্রিস্টানদেরও হতো। গতকালকে একজন খ্রিস্টান মানুষ রোজা রেখেছিলেন, তো ওনার কি রোজা হয়েছে? ও তো সাহারিও করেছে, আশা করতেছি আমরা, এবং ইফতারিও করেছে। তো আমরা তো তাকে সিয়াম হয়েছে এটা বলতে পারবো না, কারণ তার মাঝখানে মূল জিনিস যেটা, তাহলে ইমানটা নাই। আর আমাদের ইমান আছে, কিন্তু ইমানকে ধরে রাখার অথবা মাঝখানে যে কাজগুলো করতে হয় সে কাজগুলো আমাদের করা হয় না। আর আপনি মনে করলেন সিয়াম কবুল হয়ে যাবে না। আমি প্রথমে 5টা বিষয় উল্লেখ করব। 5টা বিষয় এখনো যেহেতু রমজান আছে, অর্ধেকও হয় না এখনো, তাই না? আজকে কত রমজান? 14 রমজান, মানে এখনো অর্ধেক হয় না, অর্ধেকের বেশি এখনো আছে, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হলো সিয়ামকে সুন্দর করবে। আজ থেকে একটু নতুন ভাবে, নতুন উদ্যমে, এই বাচ্চারা শোনো, সিয়াম সুন্দর করা। সিয়ামকে সুন্দর করার জন্য সিয়াম অবস্থায় ভালো জামা কাপড় পরা অথবা গোসল করা, ভালো সেন্ট মাখা ইত্যাদি, এর মাধ্যমে কি সিয়াম সুন্দর হবে? না। সিয়াম সুন্দর করার জন্য সাহারি থেকে ইফতারি পর্যন্ত যত ধরনের নোংরামি, নষ্টামি অথবা বেহায়াপনা, বেপর্দা, বেরেল্লাপনা অথবা কুকর্ম, খারাপ কর্ম, খারাপ কথা যা কিছু আছে সেখান থেকে যে কোনো ভাবে বিরত থাকা। সিয়াম মানে যেহেতু বিরত থাকা, সিয়াম মানেই বিরত থাকা, তো আমরা তো মনে করেছি যে শুধু খাবার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। রমজান মাসেই তো হয়েছে আসিয়ার মতো ছোট্ট শিশুর উপর লোমহর্ষক ঘটে যাওয়া ঐতিহাসিক কাহিনীটা, তাই না? আপনারা কি মনে করছেন ওরা রোজা করে না? ওরা সিয়াম রাখে না? ওরাও সিয়াম রাখে, কিন্তু ওরা সাহারি আর ইফতারি করে, মাঝখানে আর কোনো খবর নাই, ডট ডট ডট, কিচ্ছু নেই। তো আমাদের সিয়ামটাকে সুন্দর করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, যেন সিয়াম নষ্ট হওয়া, সিয়াম দুর্বল হওয়া অথবা সিয়ামের উপর কালিমা লাগা যে কোনো কথা এবং কর্ম আমার দ্বারাই যেন না ঘটে, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আর ঘটবে ইনশাআল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। কেন সিয়াম আল্লাহকে বলবে, আই রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার। আচ্ছা, একজন মানুষ, একজন বন্ধু আপনার ব্যাপারে প্রশাসনে কোনো ব্যক্তির কাছে, কোনো ডিজির কাছে বা জিডির কাছে আপনার জন্য সুপারিশ করবে, তো আপনার সম্পর্কে ভালোভাবে জানবে না? আপনি আত্মীয় হতে পারেন, আপনার নিজের ভাই হতে পারে, নিজের শ্বশুর বাড়ির লোক হতে পারে, অথবা তার সম্পর্কে আমি স্বচ্ছ ধারণা রাখি, তারপরে সুপারিশ করব এই ছেলেটা ভালো, এক কথায় ভালো, আপনি নিয়ে নেন তাকে। তো সিয়াম আপনার জন্য সুপারিশ করবে এবং বলবে ফাশাফিনি ফি, আল্লাহ আমি সিয়াম বলি, আমি তাকে দিনের বেলায় শাহওয়াত, যত খারাপ কাজ কর্ম, নোংরামি, নষ্টামি, বেহায়াপনা, বেপর্দা ইত্যাদি যা কিছু ছিল কোনোটাই করতে দিই না, খেতেও দিই না, আমি সুপারিশ করছি তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশফা,
এটা বলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ, তার সুপারিশ গ্রহণ হবে। তো সিয়ামকে আপনি মনে করেছেন এমনিতেই আপনার জন্য সুপারিশ করবে? অত সোজা নয়। সিয়াম সুপারিশ করার জন্য আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে। 2 নাম্বার, এই রমজান মাস চলে যাচ্ছে, যে কোনো ভাবে রমজানের যেটা হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে যদি সে রাত্রে সালাত আদায় করে। রাত্রে সালাত, তারাবি বা তাহাজ্জুদ যারা পড়ছেন না চেষ্টা করবেন, যে কোনো ভাবে পড়বেন। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করবেন। সিয়ামের বিষয় যেটা বললাম, সুপারিশ করবে। কোরআনও বলবে মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি রাতে তাকে ঘুম পাড়তে দিই না। তার মানে এটা একটু আসে, যেমন আমরা সাহারি করি, সাহারির সাথে কোরআন তেলাওয়াতও যুক্ত আছে। সাহারি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন। তো আমরা তো শুধুমাত্র কি খাবো, কতটুকু খাবো, এই তার শেষ হয়ে গেল, 2 মিনিট আছে, এর মধ্যে তুমি সাহারি করে নাও, শেষ করে নাও, আজান দিবে, এইটা নিয়ে বলতেছি আমরা। কিন্তু সাহারি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেন 50-60 আয়াত পর্যন্ত। এটা সাহারির অংশ হিসেবে ধরতে মন চায় না আপনার? নালে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কেন? কোরআন বলবে ফাশাফিনি ফি, আল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো, এটা বলবে। কোরআন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতি বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সুপারিশ গ্রহণ করা মানে সে জান্নাতি হয়ে যাবে। 4 নাম্বার, বেশি বেশি করে ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ বলেন তো, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। তাওবা এবং ইস্তেগফারের নামে একটা জান্নাতের দরজা থাকবে, এটা জানেন আপনারা? জান্নাতের 8টা দরজা আছে, কেউ নাম বলতে পারেন? কেউ নাম বলতে পারেন? বলেন তো দেখি একজন, জান্নাতের 8টি দরজার নাম। 4টা তো বলেন, 4টা বলেন, কেউ পারেন না? আমি আপনাদের শিখাই দিব সহজ ভাষায়, মিনিমাম 4টা আপনার এখনই মুখস্থ হয়ে যাবে। শুনবেন? সালাত, সিয়াম, হজ, যাকাত। মুখস্থ হয় নাই? এই 4টা নামে 4টা দরজা আছে। বাবুস সালাত, বাবুস সিয়াম, যেটাকে আমরা রাইয়ান বলি, সমস্যা নেই, বাবুস সিয়াম, তারপরে বাবুস সাদাকা মানে যাকাত, এবং আরেকটা কি বললাম? হজ। না না, যাকাত তো বললাম, সাদাকা এটাই যাকাত। আর 4 নম্বর হলো বাবুল জিহাদ বা বাবুল হজ। এই 4টা হলো দরজা। আর 8ম দরজা, এই 5-7টা থাক, পরে বলবো। 8ম দরজার নাম হলো বাবুত তাওবা ওয়াল ইস্তিগফার। তার মানে যারা বেশি বেশি করে ইস্তিগফার করবে, তওবা করবে, তাদের জন্য কিয়ামতের দিন আর দরজা বন্ধ থাকলেও তাদের জন্য তওবার দরজা সেদিন খোলা থাকবে, সুবহানাল্লাহ। সেটা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না? বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আপনারা হাদিস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার 70 বারের অধিক ইস্তিগফার করতেন, তাই না? এই তোমরা ইস্তিগফার বলো, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ বলো, বলেন আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার করতেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, তিনি প্রায় 1000 বার করে ইস্তিগফার করতেন, সুবহানাল্লাহ। তারা জান্নাতি মানুষ, এবং তার ব্যাপারে এমনও আছে, ক্ষমা হলোই কি না হলো জানি না, এই জন্য ছোট বাচ্চার কাছে গিয়ে বলতেন, ছোট বাচ্চাকে গিয়ে বলতেন, এই বলো তো, আল্লাহুম্মা গফিরলি আবি হুরায়রা, তুমি বলো তো ছোট বাচ্চা, যে আল্লাহ তুমি আবু হুরায়রাকে ক্ষমা করে দাও। কেন বলতেন জানেন? এটা ছোট বাচ্চা কোন দোয়া করলে, ওরা তো নিষ্পাপ, অনেক সময় কবুল হয়ে যায়, তাই না? কবুল হয়ে যায়। এই জন্য ছোট বাচ্চাকে ধরে আবু হুরায়রা ক্ষমা পাওয়ার জন্য ওকে বলতেন, তুমি বলো আল্লাহ তুমি আবু হুরায়রাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়ার জন্য তারা এমন করতেন। এমনকি এই একই বর্ণনা, একই অধ্যায়, একই কথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি
ছোট বাচ্চার কাছে গিয়ে বলতেন, বলো তো আল্লাহ তুমি উমর ইবনে খাত্তাবকে ক্ষমা করে দাও। এই ক্ষমার জন্য এত কিছু করতেন। আর আমরা সুযোগ আসছে এখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজাগুলো সবই খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, একটা দরজাও আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তার আপনি এর মধ্যে জান্নাত চাইতেই থাকবেন, ইস্তিগফার করতেই থাকবেন, তওবা করতেই থাকবেন। তওবা করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করে নেয়, আমিন। এই ছোট্ট দোয়াটা তোমাদের মুখস্থ আছে? মুখস্থ নাই, বাচ্চাদের মুখস্থ নাই। কই প্রিন্সিপাল, কই আমাদের প্রিন্সিপাল মহোদয় আসেন এদিকে। তো এই বাচ্চাদেরকে এটা মুখস্থ করানো হয়নি। আপনাদের মুখস্থ আছে এই দোয়াটা যেটা পড়লাম? মুখস্থ আছে? তোমরা আজকে মুখস্থ করতে পারবা না ইনশাআল্লাহ? আজকে মুখস্থ করে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করে। এই দোয়াটা এত এক্সক্লুসিভ এবং এত সুন্দর দোয়াটা, ইউনিক একটা দোয়া বলতে পারেন। এত ছোট্ট দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা যদি একবার কেউ পড়ে, হাদিসে 3 বার 7 বারের কথা হাদিসে আসছে, কিন্তু ওই হাদিসগুলো আমরা ওইদিকে না তাকাই, কেউ যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী আসামি তথা কাবিরা গুনাহগারও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এত বড় মহা সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন? দিনে রাতে উঠতে বসতে হাঁটতে আপনার মানে দোকানে ঘাটে রাস্তায় যেখানে যাবেন মনে হবে এটা পড়ে ফেলবেন। পড়বেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নাম্বার, যে কোনো একটা রাত, লাইলাতুল কদর রাত, আমি আপনার উপর ওয়াদা দিচ্ছি না, কিন্তু আমার পক্ষ থেকে নসিহা করব, আমি অন্তত একটি রাত কামা হাক্কাহু, যেইভাবে জাগা উচিত সেইভাবে জাগবেন ইনশাআল্লাহ। এই সবাই তো মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে আমি বলেছি একটা রাত যেইভাবে জাগা উচিত অন্তত একটা রাত হলো আমরা জাগবো। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। 5 নাম্বার, শেষ কথা, মানে এই পাশের শেষ 5 নাম্বার হলো বেশি বেশি করে দান করবে। এখানে আমাদের দুর্বল নাকি? জি। এবার আমাদের হুজুরেরা বলবে যে হুজুর মনে হয় টাকা চাইবে। কেন টাকা চাইবো কেন? টাকা আমার জন্য না তো, আমি আপনার জন্য চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত সবাই দেয়, কিন্তু যাকাত সবাই দিতে চায়, কিন্তু দেখবেন যাকাতের সময় কেউ দান করতে চায় না। আবার অন্য সময় দান করে কিন্তু ঋণ দেয় না। ও দান করে মসজিদের জন্য দান করতেছে, কিন্তু আপনি ঋণ চাইবেন, বলবেন যে আমাকে 500 টাকা ধার দেন, তো দেখবেন দিবেন না। এটা হচ্ছে আমাদের সমস্যা। তো আমি এখন দানের কথা বলতেছি। 5 নাম্বার হলো শেষ, বেশি বেশি করে রমজানে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন, বেহিসাব, হিসাব ছাড়া। কত টাকা আছে, কত টাকা দিলাম, এভাবে হিসাব না করে দিতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক থেকে আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার আপনার দেওয়া কি এক? হ্যাঁ, আল্লাহ বলছেন আনফিক ইয়া আদম, হে ইবনে আদম, হে আদম সন্তান, তুমি দান করো, খরচ করো। উনফিক আলাইকা, আমি তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। ধরে নেন দেশের রাজা বলল, আপনারা যদি আমাকে কিছু দেন তাহলে আমি আপনাদেরকে কিছু দেব। তাহলে রাজার দেওয়াটা কি ছোট হয় না বড় হয়? অনেক বড় হয়। আপনি তো দিতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা বলে আপনার অভাব হবে, ভয় পাবেন কেন? কোনো ভয় নেই। আল্লাহর রাস্তায় এই টাকাটা কার? আপনার কাছে যেটা আছে আল্লাহ। এই শোনেন, আমি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ওনার সাথে দেখা হয়নি আমার। তো ধরে নেন এই ভদ্রলোকের কাছে আমি টাকা রাখলাম, তো উনি আমার কাছে রাখলেন, উনি আমার কাছে 2 লাখ টাকা রাখলেন। রাখার পরে 2 দিন পরে এসে বলতেছেন ওখান থেকে 10,000 টাকা দেন তো। তা আমাকে ওনাকে জিজ্ঞাসা করার দরকার আছে যে আপনি কেন নিবেন, কি করবেন?
দেরি হবে, দিচ্ছি ইত্যাদি, এরকম করার কোনো দরকার আছে? নাকি উনি চাইলে দিয়ে দিব? নাকি অন্য কোনো কৈফিয়ত তলব করবেন আপনি? দরকার আছে? আল্লাহ বলতেছে যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মুমিন তুমি দান করো, খরচ করো আমি তোমাদেরকে যেটা দিয়েছি, সুবহানাল্লাহ, সেখান থেকে দান করো। তাই এটা তো আমার না। আমি বক্তব্য চালিয়ে যাব, আপনারা শফিক ভাই একটু আসেন তো একটু। এই পয়েন্টটা আমি শেষ করে আমি সামনে আগাবো, কয়েকটা বিষয় বলবো আমি আজকে ইনশাআল্লাহ, সময় আছে তো। না আমরা এখন একটু দান খয়রাত করি আল্লাহর রাস্তায়, যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায়। একটু হাত খুলেন তো সবাই, সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই হাত খুলেন, হাত উঠান, হাত তুলেন, নেন যে যেভাবে পারেন নেন, এটা আমার পক্ষ থেকে নেন। হ্যাঁ সবাই বাচ্চার পকেটে হাত দাও, তোমাদের পকেটে যে যেটা আছে ততটুকু আছে দেন, একটু অল্প সময়, অল্প সময়, আমি টাইম নষ্ট করবো না ইনশাআল্লাহ। বাচ্চারা উঠো, তোমরা উঠো তো, তুমি উঠো না, দাঁড়াও, আল্লাহ ঘুম, ওইদিকে যাও, ভাইদের কাছে যাও, সবাই সবাই না, তোমরা বসো, দুইজন যাও, বসো, তোমরা বসো, বসো। আল্লাহর ওয়াস্তে সবাই, এইটা হচ্ছে বৈঠকি দান, আপনারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দারুল হুদা এটা ইসলামিক সেন্টার এবং মসজিদ, জামে মসজিদ খুতবা হয় আলহামদুলিল্লাহ। আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চটাই থাকবে, সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করবেন। রমজান মাস, শুনেন, টাকা হারিয়ে গেল মনে করবেন ওটা আমার, ওইটা আমার, মরণের পরে দেখবেন যে ওটা গ্রিন হয়ে আছে। আর যেটা আপনার কাছে পকেটে ছিল, মরে গেছে, থাকা অবস্থায় মারা গেছে, এটা দেখবেন রেড হয়ে আছে, লাল হয়ে আছে। যেটা আপনি দিয়েছেন সেটা আপনার, আর যেটা আলমারিতে আছে সেটা কি আপনার? আপনার না, ওটাই আপনার বিপদ। আর যেটা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে বিপদ মুক্ত, ওটা গ্রিন হবে ইনশাআল্লাহ। সবাই অংশগ্রহণ করছেন তো? এই তো, যদি হয়ে যায় তোমরা দ্রুত বসো। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা, আমি একটা আয়াত পড়েছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সাম্মাহু রাব্বী বিহিল কুরআন ওয়া আওসানা লাম তালকা শাহরান আতা বিল ইসমি কুরআনা। একটা মাস তুমি পুরো কোরআনে খুঁজে কোথাও পাবা না। মাস কয়টা? এই আমার দিকে তাকান, মাস কয়টা? মোট কয়টা মাস? 12টা। কোরআনের মধ্যে কয়টা মাসের নাম আছে? একটাই মাস। কি সেটা? রমাদান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল আউয়াল রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস। মুহররম বছরের প্রথম মাস। রজব এটা হারাম মাস। দিলহিজ্জা হারাম মাস। দিলকাদা হারাম মাস, মানে পবিত্র। এটা কোন মাসের নাম কোরআনের মধ্যে না, কিন্তু একটা মাস, এই রমজান মাসের নামই শুধু কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআনুল কারীম। তাহলে আমরা যেহেতু রমজান মাস আছি, আমরা কিছু সময় কোরআনের সাথে কাটাই। কিছু সময় সবাই আমার সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েছেন সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা যদি কোরআনের সাথে কাটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বলেছেন, ওটা পরে বলতেছি। 3টা আয়াত পড়লাম বিসমিল্লাহ সহ, 3টা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমরা কি চাও বাড়িতে গিয়ে দেখো বিশাল মোটা তাজা লাল উট তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এটা কি তোমরা কেউ চাও? সাহাবীগণ বললেন, হ্যাঁ আমরা সবাই চাই। কে না চায় ইয়া রাসূলুল্লাহ? সবাই তো চায়। আল্লাহ নবী বললেন, তাহলে 3টা আয়াত তোমরা তেলাওয়াত করো। 3টা আয়াত সমান একটা মোটা তাজা লাল উট অপেক্ষা উত্তম কিছু আল্লাহ কিয়ামতের দিন দিবেন। সুবহানাল্লাহ। এটা কি আমার জন্য কঠিন? এখন তো পড়ে ফেলেছি আমরা, পড়ি না সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা 2টা আয়াত শুনেন। আমি যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, কোন 2টা আয়াত? একটা সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কোনটা? সূরা ইখলাস থেকে। কয়টা আয়াত? মোট 4টা আয়াতের মধ্যে আমরা মাত্র 2টা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুটো শুনলেন, শোনার পরে বলছেন
ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ বললেন, কি ওয়াজিব হলো ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি দুইটা আয়াত পড়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। আপনার জন্য কি জান্নাতের দরজা বন্ধ করে দিবেন? হ্যাঁ, আপনি পড়লে কি জান্নাতের দরজা খুলতে পারে না? কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরআনের সাথে থাকা, আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতিল কিরামিন বারারা, যারা কুরআনে অভিজ্ঞ, কুরআন নিয়ে থাকে, কুরআন নিয়ে আলোচনা করে, কুরআনের সাথেই জীবন যাপন করে, কুরআন তেলাওয়াত করে, কুরআনের অর্থ পড়ে, শানে নুজুল পড়ে, ব্যাখ্যা পড়ে, মাসলা মাসাইল দেখে বের করে, কুরআন জানার জন্য হাঁটাহাঁটি করে, এই ধরনের ব্যক্তি কিয়ামতের ময়দানে জিবরিল, মিকাইল, মালাকুল মাউত, ইসরাফিল সহ আল্লাহর সম্মানিত যারা মহা ফেরেশতা আছে, বড় ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর তাদের সাথে করাবেন। সুবহানাল্লাহ। আমাদের মনে হয় না যে একটু কুরআনের সাথে থাকি, কুরআন তেলাওয়াত করি? আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই, দেখবেন বিভিন্ন ধরনের গল্প আছে, কিন্তু কুরআনের গল্প নাই। কুরআনের মধ্যে যে কত কিসসা আছে, কুরআনের মধ্যে কত গল্প আছে, সুবহানাল্লাহ। কুরআনের 3 ভাগের 1 ভাগই গল্প আছে। তো আপনি বিধিবিধান জানবেন, ওর মধ্যে বিজ্ঞান খুঁজে বের করতেছেন, আপনি ওর মধ্যে থেকে আপনি বিভিন্ন বিষয় খুঁজে বের করতেছেন, গল্প খুঁজে বের করেন, কুরআনি গল্প, কত সুন্দর সুন্দর গল্প আছে। এটা আপনাকে বিনোদন দিবে। যদি মানুষকে বৈধ বিনোদন দিতে আমরা ব্যর্থ হই, আমার বাচ্চা, আমার ওয়াইফকে, আমার মেয়েকে, আমার সন্তানদের, তাহলে তারা অবৈধ বিনোদনে আসক্ত হবে, হবে না? তাহলে কোরআনের মধ্যে বিনোদন খুঁজে বের করেন। ঠাকুমার ঝুলির গল্প শুনতে হবে না। ঠাকুমার ঝুলির গল্প ছাড়া অনেক সুন্দর সুন্দর গল্প আছে কোরআনের মধ্যে, তাদেরকে গল্প শোনা। আল্লাহ সূরা কিসসা নামে, কাহিনী নামে একটা সূরাই নাযিল করেছেন। এই সূরার নাম কি? কাসাস। সূরা কাসাস। হাফেজরা বাদ দিয়ে বলো তো দিকে কোন সূরায় আছে, কোন পারায় আছে? কোন পারায়? 20 পারায়। তুমি হাফেজ? মাবরুক, মাশাআল্লাহ। যাই হোক, বলেছে, আপনারা বলতে পারেন না। সূরা কাসাস 20 পারায় শুরু, 20 পারায় শেষ, প্রায় অর্ধ পারা মিলে এই সূরাটা, সূরা কাসাস পুরো গল্প। বড় বড় গডফাদার, ফেরাউন, এই হামান, কারুন ইত্যাদি যারা আছে, তাদের সবার গল্পের মধ্যে আছে। মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত জন্মলগ্ন থেকে একবারে শেষ পর্যন্ত পুরো কাহিনীটা সূরা কাসাসের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আপনি কোরআনের সাথে জীবন যাপন করেন, কোরআনের সাথে জীবন যাপন করলে আপনি দেখবেন এমন এমন আয়াত আছে, আমি আপনাদেরকে একটু বলি। এমন কিছু আয়াত আছে, একটা আয়াত আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে। আফা হাসিবতুম, কি গো এটা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা একটা বিখ্যাত গল্প, আপনারা মনে হয় জানেন। একটা খ্রিস্টান, একটা ছেলে, ওই ইসলাম গ্রহণ করেছে। তো ওকে জিজ্ঞাসা করা হয়েছে মঞ্চে, হাজার হাজার মানুষের সামনে, তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? তো ও বলতেছে, একটা আয়াত আমার লাইফ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা আয়াত একটা খ্রিস্টান মানুষের জীবন পরিবর্তন করতে পারে, একটা মুসলিম মানুষের জীবন পরিবর্তন হয় না? একটা আয়াত আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। শেখ কারি মনসুর, কি গো সালেমি নাকি ওনার নাম? হ্যাঁ, সাদা সালেমি নাকি মনসুর। তো উনি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতটা উনি প্রায় 1000 বার শুনেছেন, 1000 বার। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, অযথাই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফেরত আসবে না, আবার তোমাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে। এই আয়াত তার লাইফ চেঞ্জ করে দিয়েছে। ইয়া আইয়ুহান নাস, কি ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব, হে মানুষ, মুমিনদেরকে বলেন নাই শুধু, এটা সমগ্র মানুষের জন্য না। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের কাছে চলে এসেছে উপদেশ মানে কোরআন। এটা অন্তরের, হার্টের ট্রিটমেন্ট স্বরূপ, হার্টের আরোগ্য স্বরূপ। আমাদের হার্ট প্রবলেম আছে না, ব্লক তৈরি হয় না, এর জন্য রিং পরাতে হয়। এই আয়াতটা নিয়ে আমাদের ওই কুবা মসজিদের ইমাম যাই হোক শেখ সালেহ আল মাকামিসি, তো উনি নিজে গল্প করেছেন, দেখবেন আপনারা পাবেন। উনি নিজে গল্প করতেছেন, ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার বলল যে আপনার ব্লক হয়েছে, এটা রিমুভ করতে হবে, তো আপনি প্রস্তুতি নিয়ে আসেন, অপারেশন বা রিং করাতে হবে ইত্যাদি এরকম করতে হবে। তো উনি 3 মাস শুধু কোরআন পড়েছেন, 3 মাস শুধু কোরআন পড়ে আবার হাসপাতালে গেছেন। জার্মান সৌদি একটা হাসপাতাল আছে, ওখানে গেছেন মদিনায়। তো সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে দেখছেন যে না, আপনার হার্টে কোনো প্রবলেম নাই। কেন নাই? ডাক্তারেরা জিজ্ঞাসা করে আপনার আগের রিপোর্ট এই রিপোর্টের সাথে কোনো মিল নাই, তাহলে রিপোর্ট ভুল অথবা মেশিন ভুল বা ইত্যাদি। যাই হোক, গল্পটা অনেক লম্বা। তো শেষে বলছেন যে আমি তো এই আয়াতের উপরে বিশ্বাস করি, আমি কোরআন তেলাওয়াত করেছি 3 মাস। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, মানুষের অন্তরের যে রোগ আছে, অন্তরের রোগ, কলবের যে রোগ আছে, রোগও ভালো হয়ে যাবে, শেফা আরোগ্য পাবে যদি কোরআন তেলাওয়াত করে। আমি আয়াতের বিশ্বাস করেছি, কোরআন তেলাওয়াত করেছি, শুধু কোরআন তেলাওয়াত করেছি। ডাক্তারেরা স্বীকার করতে বাধ্য হয়েছে, এই কোরআন তেলাওয়াতের কারণেই আল্লাহ আপনার অন্তরের রোগ ভালো করে দিয়েছেন। আর আমাদের অন্তরে তো রোগ আছেই, সবারই অন্তরে রোগ আছে। রোগ আছে না আমাদের অন্তরে? ঘুমাবো নাকি মসজিদে যাবো না, এখানে সালাত আদায় করি, এগুলো অন্তরের রোগ। এই রোগের কাছে আমরা পরাজিত হই। যাই হোক, কোরআন তেলাওয়াত, কোরআন আপনার অন্তরের রোগ এগুলো সব রিমুভ করে দিবে কোরআনের সাথে যদি আপনি থাকতে পারেন। আরো অনেক আয়াত আছে, এই যে সিরাতাল মুস্তাকিম, একটা আয়াত নিয়ে গবেষণা করেন, দেখবেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা আয়াতের পিছনে প্রায় 11-13টা হাদিস নিয়ে আসছে, একটা আয়াতের পিছনে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দ আদু ইল্লাল মুত্তাকিন, সবাই সব অন্তরঙ্গ বন্ধুগুলো শত্রু হয়ে যাবে কিয়ামতের দিন, শুধুমাত্র মুত্তাকি ছাড়া। তার মানে মুত্তাকিরা তাহলে বন্ধু থাকবে। এর উপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ আরো অনেক মুফাসসির তাফসীর করেছেন, অনেকগুলো হাদিস নিয়ে আসেন। তাহলে একটা আয়াত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সূরা ফাতিহা, ওনারা জানা ছিল শুধু সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করেছেন, আলহামদুলিল্লাহ তিনি মহা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছেন। সাহাবীরা করে নাই সূরা ফাতিহা দিয়ে? তাহলে আমাদের মধ্যেও এই আমলটা, এই কার্যক্রমগুলো নিয়ে আসা উচিত। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের সাথে আমাদের লাইফটা আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, এটা একটু অনেক লম্বা হয়ে যায়। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরা, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরা মা কানা হাদিসা ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীরা কুল্লি শাইইন ওয়া রাহমাতুল লিল কওমি ইউমিনুন। এখানে এটা সূরা ইউসুফের পুরো গল্প শেষ করার পরে এটা লাস্ট আয়াত, এই আয়াতটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, এই গল্পের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যে কোরআনের কিসসা কাহিনী বলবো, এর মধ্যেও যে শিক্ষা আছে আল্লাহ শেষ আয়াতে এসে বলে দিলেন। মা কানা হাদিসা ইফতারা, এটা বানোয়াট কোনো কথা নয়, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীরাল লিকুল্লি শাই, এটা হচ্ছে সত্যায়ন করা এবং ওয়া তাফসীরা কুল্লি শাই, এবং সবকিছু বিশদভাবে বর্ণনা করার জন্য এই গল্প, এই কিসসা ইউসুফ আলাইহিস সালামের পুরো কিসসা কাহিনী তুলে দিয়েছেন একটা সূরার মধ্যে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, দেখেন এখানে কিসসার মধ্যে শুধুমাত্র কিসসা নয়, বিনোদন নয়, আল্লাহ বলছেন এর মধ্যে হেদায়েত আছে, ওয়া রাহমা, প্রশান্তি আছে মুমিনদের জন্য, মুমিন জাতির জন্য প্রশান্তি আছে। ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয়, একটা হলো ফিতরা,
ফিতরাটা আপনারা চাউল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার, লাইলাতুল কদর জাগার জন্য আপনারা ইতিকাফকে বেছে নিতে পারেন। নিজের জন্য, আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করা, এটা হলো ইতিকাফ। এই ইতিকাফের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন। সেটা যদি কারো সমস্যা হয়, শেষে না হয় 10 দিন, নালে 5 দিনও করলেন, 5 দিন করলেও ইতিকাফ হয়ে যাবে, তাতে সমস্যা নেই। তারপরে আপনাদের যাকাত, আপনারা সালাত এবং সিয়াম নিয়ে ব্যস্ত আছেন, অনুরূপভাবে এই যাকাত নিয়ে ব্যস্ত থাকবেন। যাকাতেরও হিসাব করবেন ঠিক ভেবে, যদি না হয় তাহলে হয়তো বা বিপদে পড়তে হতে পারে। ভাইরা আমার, আচ্ছা আমার দিকে, আমাদের এখনো প্রায় 10 মিনিট সময় আছে, আমি 1 মিনিট কথা বলবো, আপনারা একটু স্টপ করেন তো ভাই, 1 মিনিট স্টপ প্লিজ, ওখানে জানেন 1 মিনিট। আমরা আপনাদের উদ্দেশ্যে আমাদের অনলাইনের মাধ্যমে দেশে এবং বিদেশে প্রবাসী যে ভাইগুলো আছেন, সিলেট বিভাগের অন্যতম সবুজ একটি জেলা হবিগঞ্জ শহরে প্রতিষ্ঠিত হয়েছে আসসালাম আইডিয়াল একাডেমি। এই মসজিদ সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ দ্বারাই পরিচালিত। এখানে যোগ্য 2 জন মাদানী সহ 2 জন আমার বন্ধু মানুষ, মাশাআল্লাহ, শেখ তারেক হাসান মাদানী প্রিন্সিপাল, শেখ মাহাদি হাসান মাদানী, 2 জনই যোগ্য প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে মদিনা থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসে এই প্রতিষ্ঠানে আছেন। এই প্রতিষ্ঠানের সাথে আছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডেপুটি রেজিস্ট্রার ডক্টর সালাউদ্দিন ভাই, অন্যতম পুরস্কার প্রাপ্ত একজন টিচার ভাই শফিক, তিনিও আছেন এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আপনার সন্তানকে খালেস, মুখলেস, মুমিন এবং শিক্ষিত বানানোর জন্য হবিগঞ্জ শহরে প্রতিষ্ঠিত আসসালাম আইডিয়াল একাডেমি বা মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটাকে আপনি বেছে নিতে পারেন। আমি প্রথমে অনুরোধ করব আপনার সন্তানকে তাওহীদ এবং সুন্নাহ, অর্থাৎ বিদআত মুক্ত সুন্নাহ এবং শিরক মুক্ত তাওহীদ, ইমানে যদি বলিয়ান করতে চান তাহলে অত্র প্রতিষ্ঠানটা আপনি বেছে নিতে পারেন। আপনাদের জন্য সহজলভ্য এবং সার্বিক সুবিধা দিয়ে, মনোরম, অতি সুন্দর পরিবেশ দিয়ে সন্তানদের আবাসিক, অনাবাসিক বা ডে কেয়ার, এইভাবে সন্তানদেরকে এখানে রাখা হয়েছে। তোমরা 5-7 জন এখানে আসো তো বাবু, আসো আসো আসো, আচ্ছা ওটা দাঁড়াও, তুই দাঁড়াও না কেন? এই যে বাচ্চাগুলোকে আমরা আসো, এই যে দেখতে পাচ্ছেন এদের পোশাকগুলো, মাশাআল্লাহ, আমার পোশাকটাও বেশ পছন্দ হয়েছে। এবং আদর্শ ছাত্র হিসাবে, মানুষ হিসাবে যদি গড়ে তুলতে চান, এই প্রতিষ্ঠানটাকে আপনাদেরই প্রমোট করতে হবে, আপনাদের দ্বারাই সমৃদ্ধ করতে হবে। যদি এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানকে দেন, আমি আর যাই বলি, অতিরিক্ত না বলি, অন্তত ঠকবেন না। ওরা তাওহীদ পাবে, সুন্নাহ পাবে। আপনারা এই সুন্নাহ নিয়ে আপনারা আপনাদের কাজ করেন। আপনারা সুন্নাহ নিয়ে অনেক কিছু বলেন, বসো, সুন্নাহ নিয়ে অনেক কিছু বলেছেন। এই যে ইফতারি নিয়ে কত কি হয়েছে বাংলাদেশে, আজান দেওয়া যাবে না, ঠিক সময় আজান দেওয়া যাবে না, ইফতারি করলে রোজা ভেঙে যাবে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কবুল হয়ে গেছে, সরকারি ভাবে ঠিক সময়ে আজান দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে এখন সবাই বলতেছে এটা সুন্নাহ, কিন্তু 1 বছর আগে, গত বছর এটাকে বলে না সুন্নাহ, এটা ফিতনা বলেছিল। আজকে আপনারা যে সন্তানগুলোকে দেখলেন, এই সন্তানগুলোর দ্বারা তারা হয়তোবা পিওর কোরআন সুন্নাহর মাধ্যমে কিছু বলতেছে, কিছু করতেছে। বাবাকে বলতেছে, বাবা সিগারেট খাওয়া যায় না, বাবাকে বলতেছে, বাবা এই ব্যবসা হারাম, এটা করা যায় না। আব্বা অথবা মা
আপনি যে তাবিজ পড়েছেন এটা পড়া যায় না, এটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতেছে। একদিন আপনি নিজেই বলবেন ইনশাআল্লাহ যে এই তাবিজ আসলেই হারাম, এই তাবিজ আসলেই শিরক, এটা আমরা আজকে বুঝতে পারলাম। একদিন ইনশাআল্লাহ এটা হবে। এই প্রতিষ্ঠান আসসালাম আইডিয়াল একাডেমির মাধ্যমে এখানে কোরআন এবং সহিহ সুন্নাহ বাণী প্রসারিত হোক, প্রচার হোক এবং তাওহীদ এবং সুন্নাতের প্রকৃত অনুসারীরা এখানে যেন সমৃদ্ধ হয়, বেশি হয়, এটা দোয়া করছি। যারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে, বিশেষ করে একটা বিষয় সালাত, সালাতের বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। আপনারা যেহেতু জানেন সালাত আদায় করতে হয় ঠিক সময়ে, সালাত আদায় করতে হয় ঠিক পদ্ধতিতে। এই দুইটার যে কোনো একটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার সালাতটা সুন্দর হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। একনিষ্ঠভাবে রাসূলের সুন্নাহ ছাড়া, পদ্ধতি ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। এই সালাতও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা যে ভাইগুলো এসেছেন আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনাদের সব ইবাদতের সাথে সালাত ইবাদতকেও আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলিয়ে নিন এবং সেইভাবে আপনারা সালাতগুলো আদায় করুন এবং এই রমজান মাসের প্রকৃত হক আদায় করুন, আমাদের এই মসজিদের হক আদায় করুন। ওয়াফাকাকুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু ফিনিশিং দিলে শুরু কই আমাদের সুন্দরভাবে আমাদের এখন বক্তব্য চলে গেছে। আমরা সবাই আমরা আমি সময় হলে